কিভাবে হচ্ছে মনে কো ওই যে ওটুক ছিঁড়ে ফেলেন তো টান দিয়ে, যে লাইটের উপর ওই যে মিডলটাতে ঘুরান, এই যে আগে শুনেন, লাইটের তলানির দিকে তাকান, হ্যাঁ ওই যে ওই পাশে ঝুলে আছে দেখছেন, এটা ছিঁড়ে ফেলেন। হয়েছে? বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। দিস ইজ মাই ফ্রম মেকআপ অলবেমন পেজ। হোপফুলি সবাই ভালো আছেন, কমেন্ট করে জানাবেন। নেটের লাইটের সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার দেখাও শুনে যাচ্ছে কিনা, যে যেখান থেকেই আছি জলদি করে জয়েন করে ফেলবেন, টুক করে শেয়ার করে দিবেন আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। এত সুন্দর একটা ইয়াররিং আজকে আমি পরেছি, মানে অনেকেই আমাকে আজকে যেই দেখছে বা যারই চোখে আমি পড়ছি বলতেছে আপু এটা কি খাওয়া যাবে, আপু এটা কি খেতে পারবো, আপু এটা কি পেকে গেছে, আপু এটা কি খাওয়া যাবে, এরকম আজকে আমি মানে একটা অকওয়ার্ড সিচুয়েশন আমি ফিল করছি। সো হাই প্রিয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই ফ্রম মেকআপ অলবেমন পেজ। হোপফুলি সবাই ভালো আছি, কমেন্ট করে জানাবেন। নেটের লাইটের সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার দেখাও শোনা যাচ্ছে কিনা, যে যেখান থেকেই দেখছি আপুকে ভালোবেসে ভিডিওতে একটা করে লাভ, লাইক, শেয়ার বা কমেন্ট কিন্তু করে দিবে। আজকে অনেকদিন পর লেন্স পড়তে চেয়েছিলাম, কিন্তু আপনারা জানেন যে রিসেন্ট কিন্তু আমার চোখে একটু প্রবলেম হচ্ছে। সো এর জন্য আপু আমি হচ্ছে গিয়ে লেন্সটা পরি নাই, কারণ আমার সারা রাত সজাগ থেকে দেশের বাইরে যে আপুরা আছে তাদের অর্ডার গুলো কালেক্ট করতে হয়। তো এর জন্য দেখা যায় কি যে মানে লেন্সটা আজকে পড়তে পারিনি, কারণ ওই যে চোখে প্রবলেম বললাম। আচ্ছা, আর আমি অনেক ফাস্ট কথা বলি, কারো বুঝতে অসুবিধা হলে বলবেন, আমি আবার রিপিট বলে দিব, কারণ এত ফাস্ট কথা বলার জন্য অনেক সময় প্রনাউন্সিয়েশন এদিক সেদিক হয়ে যায়। আর সাদি ইসলাম আপু, হাই হ্যালো সুইটার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। লিটারেরি পাগল হয়ে যাচ্ছি, এত পরিমাণে অশান্তি, এত পরিমাণে জ্বালা যন্ত্রণা আমি ফেস করছি। আমার জায়গায় তুমি থাকলে হয়তো বা পাগল হয়ে যেতে। সবার একটাই কথা মায়াপু, মিশরি কিন্তু আপনি বলেছিলেন যে আপনার হচ্ছে গিয়ে 5 থেকে 6 মাস পর স্টক হবে। মিশরি ক্রিম এখনো কেন স্টক হচ্ছে না? মানে সবার একটাই কথা, লিটারেলি আমার পাগল বানাই ফেলছে। মানে এত পরিমাণে অশান্তি আপু, আমি নিতে পারছি না। দেখো আমার মাথা টাথা ব্যথা করছে, মাথা পুরো ঘুরায় যাচ্ছে। মিশরি কবে স্টক হবে? আমি বলেছিলাম যে 5 থেকে 6 মাস লাগবে। এখন অনেকেই আমাকে মজা করে বলতেছে আপু আপনার 5-6 মাস কি হয় নাই? আপনি আগামী বছরের 5 থেকে 6 মাস বলেছেন, কবে মিশরি পাবো আপু? একটু তাড়াতাড়ি বলেন কবে মিশরি পাবো, ঠিক আছে? আচ্ছা, ভিডিওতে একটু আপুরা যারা নতুন আছেন লাভ লাইক দিয়ে রাখেন। তো চলেন আমার সুইটহার্ট আপুরা যে যেখান থেকে আছেন একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দেন। হ্যাঁ, তো আমরা আমাদের যে স্পেশাল প্রোডাক্টগুলো আছে সর্বপ্রথম ওগুলা নিয়ে আমরা একটু হচ্ছে গিয়ে আলোচনায় চলে আসি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপু আমাদের আপনার মিস হোয়াইট এন্ড নাইজেরিয়ান ক্রিম, যেটা কিনা রাইট নাও অনেক ফেমাস, অনেক পপুলার, অনেক আপনার হচ্ছে গিয়ে মানে কি বলবো যে মানে এক কথায় ভাইরাল, এক কথায় মাথা খারাপ করে দেওয়ার মতো প্রোডাক্ট। যে কিছু কিছু আপুরা দেখবেন যে আমাদেরকে ভাইয়ারা কমপ্লেইন করে, অনেক ভাইয়ারা তো তাদের ওয়াইফের মানে হচ্ছে কি অর্ডারটা সে নিজে হচ্ছে সাবমিট করে। তো ওই ক্ষেত্রে অনেক সময় বলে যে ম্যাপু কি আছেন বা ভাইয়া কি আছেন, আপনাদের ভাইয়াকে খুঁজে, ভাই আপনারা কি প্রোডাক্ট আনছেন? আমার ওয়াইফ মনে করেন 1 মাস 2 মাসের বাজার আপনাদের এই মিস হোয়াইট ক্রিম নিয়ে আপু হচ্ছে কি বাজারের টাকা শেষ করে ফেলতেছে। তো আমি বলছি সমস্যা কি ভাইয়া, খালি একটা প্লেট নিবেন, প্লেটের মধ্যে আপনি মিস হোয়াইট ক্রিমটা রাখবেন, আপনার এমনিতেই পেট ভরে যাবে। বলে আপু ভালোই মজা করতে পারেন, ঠিক আছে। সো মিস হোয়াইট ক্রিম এমন একটা ক্রিম, আপুরা বলে যে মানে আপুরা বলছে বা ভাইয়ারা বলছে এরকম কিছু কিছু কথা বলছে যে আপু মানে ভাত খাওয়া ছেড়ে দিব কিন্তু আপনার মিস হোয়াইট ক্রিমকে ছাড়তে পারবো না, কারণ ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আপনারা এমন একটা ক্রিম আপু আপনারা পাচ্ছেন যেটা কিনা উইদাউট এনি সাইড ইফেক্ট আপনার স্কিনকে বাটারির মতো সফট করছে, সিল্কি করছে, স্মুদি টেক্সচার দিচ্ছে, বয়সের চাপ। মনে আপু একটা ছোট ক্লিপ দিয়েন, হ্যাঁ ক্লিপ বলছি, হ্যাঁ ক্লিপ দিবেন। তো যেটা বলছিলাম আপনার হচ্ছে কি স্কিনকে বাটারি টাইপের সফট করবে, সিল্ক করবে, স্মুদি করবে, স্কিনের যে কোনো রকমের দাগ আপু দূর করবে, বয়সের ছাপ, রিঙ্কলস, ফ্রেকলস, কোচকানো ভাঁজ, চোখের নিচে আপনার ফ্রেকলস, এই ধরনের যে স্পট গুলা বা এখানে স্মাইল লাইন্স অর ফাইন লাইন্স যেটাকে আমরা বলে থাকি, ওই ধরনের স্মাইল লাইন্স অর ফাইন লাইন্স আপু আপনার নিমিশেই কিন্তু রিমুভ করে দিবে। ওকে বোনেরা, ভিডিওতে একটা করে লাভ, লাইক, শেয়ার বা কমেন্ট করে দিব। আমরা যারা নতুন আছি একটু ফলো দিয়ে রাখবো, ওকে? আচ্ছা, তো যেটা বলছিলাম এই মিস হোয়াইট ক্রিম কেন ইউজ করব?
ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, বিভিন্ন পেজ থেকে অনেক আপুদের প্রোডাক্ট ইউজ করে, কারণ আমরা মেয়ে মানুষই সুন্দরের পূজারি, ঠিক আছে। আমরা নিজেকে চাই পরিপাটি রাখতে, নিজেকে ইয়াং করে রাখতে, বেবি হওয়ার পরও যেন নিজের বয়সের ছাপটা না আসে, ফেসে যেন অ্যাটলিস্ট ফর্সা না হয়, ফেসে যেন কোনো দাগ, মেস্তা, লাল তিল, বাদামি তিল, ব্রন বা ব্রনের দাগ এগুলো যেন অ্যাটলিস্ট না আসে। এই জিনিসটাই কিন্তু আপু আমাদের মেন বা প্রধান কাম্য। তো আমি জাস্ট এটাই বলবো যে যারা বলেন যে আপু এর জন্য দেখা গেছে স্কিনটাকে অ্যাটলিস্ট হেলদি রাখার জন্য বিভিন্ন পেজ থেকে আপু প্রোডাক্ট ইউজ করেছি, স্কিন লাল হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে গ্লোটা কেমন জানি ডে বাই ডে হারিয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে আগের মতো সুন্দর ভাবটা নেই, স্কিনে আগের মতো যে হেলদি ভাবটা ছিল, একটা শাইনি ভাব ছিল ম্যাপু, ওইটা নেই, ওটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে, বা স্কিনটা কেমন জানি আপু রাফ হয়ে যাচ্ছে, ড্যামেজড হয়ে যাচ্ছে। সো এরকম যারা আছেন বা যারা বলেন যে আপু অনেক পেজ ট্রাই করেছি, এমন কোনো পেজ বাদ নাই। আমি একটা বাচ্চা আপুকে দেখাই, ছোট মেয়ে, মোবাইলটা দিও তো, একটা বাচ্চা আপুকে দেখাই, ছোট মেয়ে, ঠিক আছে, মানে বয়সটা একটু কম। তো ছোট মেয়ে কেন বললাম, দেখবেন সে তার স্কিনের প্রবলেমের জন্য, মানে স্টুডেন্ট মানুষ তো আপু বিভিন্ন পেজ থেকে প্রোডাক্ট কিনে অলরেডি প্রতারিত হয়েছে, প্রোডাক্ট কাজ করছে না। আলহামদুলিল্লাহ সে মানে আমাদের পেজ আজকে 6 থেকে 7 দিন ধরে এই যে আমাদের মিস হোয়াইটের ক্রিমটা ইউজ করছে অলরেডি। সে কিন্তু আজকে সকালেই বলেছে আপু স্কিন আমার আগের থেকে অনেক ব্রাইট হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখনই দেখবেন। সো এইটা হচ্ছে এমন একটা ক্রিম আপু, যারা মনে করেন যে বিভিন্ন পেজে প্রোডাক্ট ট্রাই করছেন, সাউন্ড কমাই দেন, যারা মনে করেন বিভিন্ন পেজ থেকে প্রোডাক্ট ট্রাই করছেন, ম্যাপও অনেক পেজ ট্রাই করেছি, এমন কোনো পেজ আপু বাদ রাখি নাই। অনেক প্রোডাক্ট ইউজ করে স্কিন পাতলা হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, মানে মুখের মধ্যে সিরাম দিলে, পানি দিলে, মুখের মধ্যে সাবান দিয়ে মুখটা ধুইলে আপু স্কিনটা জ্বালা পোড়া করে। সো এটা ওই ধরনের আপুদের জন্য বেস্ট একটা সলিউশন, আপনার সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট, স্পেশালি সেন্সিটিভ স্কিনের জন্য। এখন অনেকেই বলে যে আপু আমার তো নর্মাল স্কিন, আপু আমার তো অয়েলি স্কিন, আপু আমার তো ড্রাই স্কিন। বোন, যাদের স্কিন সেন্সিটিভ স্কিনে যদি কাজ করে, আপনার স্কিন ড্রাই হোক, অয়েলি হোক, কম্বিনেশন হোক, হোয়াট এভার স্কিন ইউ হ্যাভ, যাই হোক না কেন, আপনার স্কিনে সব টাইপের স্কিনে এটা স্যুট করবে ইনশাআল্লাহ, খুব ভালোভাবে স্যুট করবে। একটু আমি কমেন্ট নিয়ে নেই, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে কি, আরে সাদি আপু কেমন আছো? এই তো সোনা পাখি, ভালো আছে, একটু শেয়ার করে দিও সুইটহার্ট, একটা লাভ লাইক দিয়ে দিও বোনকে ভালোবেসে। হুমায়রা, হ্যাঁ আমি জিজ্ঞেস করতে চাই না, কারণ অনেকে ইচ্ছা করেই করছে, অনেকে আমি লাইভে দেখছি, যেমন ইমতিয়াজ, রিয়ন আপুকে, আনিক আপুকে, সাদি আপুকে, অনেকে আমি দেখছি লাইভে, লাইভ করলে তো শো করে, আমি দেখছি সবাই তোমার দেখে। বিগত লাইভে যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে তোমার আমাদের আগের কাস্টমার যদি থাকতো, এরা মনে করে যে না একটা কাস্টমার উপকৃত হয়েছে বা তাকে বোন হিসেবে ডাকছে, ওইভাবেই ট্রিট করে। বাট বর্তমানে আমাদের যে ক্লায়েন্ট গুলো, তারা মনে করে একটু, যেমন এই যে একটু আগে একটা আপু বললো, এই যে আমি দেখলাম মডারেটর আমাকে বললো, অলরেডি বলেছে যে আপু এতদিন এত কিছু হলো আপনি কই ছিলেন? সে লেখছে আপু আমি দেখছি খারাপদের সাথে আপু পারা যায় না, কারণ তাদের তো আপু সম্মান নেই, তাই সব করতে পারে। তাই সবাই দেখছে, কিন্তু কিছু বলার নাই, কারণ কি, মানে যেই সব মানুষ, কেউই চায় না যে ওই ধরনের মানুষের সাথে নিজের এটা ইমেজটা ছোট করতে, কারণ তাদের মুখ জঘন্য, বুঝতে পারছো? তারপর লেখছে আপনার পেজের প্রোডাক্ট ভালো, তাই আপনার সহ্য হয় না আপু। আচ্ছা, তাদের সহ্য হয় না, কিছু মানুষ কুকুরের থেকেও নিকৃষ্ট। তো এইটা যদি কাস্টমার লেখে, আমি প্রোফাইল দেখাবো না, যেহেতু তারা এতদিন ছিল না বা অ্যাটেন্ড করে নাই। এই ধরনের টেক্সট কিন্তু আমরা পাচ্ছি, অনেকেই আমাদেরকে এই ধরনের টেক্সট কিন্তু করছে, অনেক পেজ থেকেই করছে আর কি। অনেক তোমার মনে করো ব্লগাররা আমাদেরকে নক দিচ্ছে। যাক, ওসব ব্যাপারে আমি না যাই। আপনার ভাইয়া আজ করলো দেখে বললাম। তো যেটা বলছিলাম, কি জানি ভুলে গেছি, দেখছেন কি জানি বলছিলাম, কি বলতে নিছিলাম ভুলেই দিলা। আচ্ছা, কি বলতে নিছিলাম আপুর একটু বলেন তো আমাকে। হুমায়রা খান আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুইটহার্ট, ভালো আছি। আফসানা মেহজাবিন আপু, আপি জি আপু বলো। আপু অফার চাই, অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করবো আপু, অনেকগুলা করেন, বস্তা ভরে করেন, আপাতত অফার নাই রে সোনা পাখি। আনিকা আক্তার আপু সালাম ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু একটু মাথা ব্যথা আছে, কারণ ওই যে আমার চোখের প্রবলেমটা রিসেন্ট বেড়েছে। কারণ ঈদের পরপর তোমরা দেখেছো যে আমার 2 বেলা করে লাইভ করার কথা, আমি 1 বেলা করে লাইভ করি, কারণ প্রচুর পরিমাণে অর্ডার রাশ। এবং অনেক মডারেটর ঈদের পর যাওয়ার পরে মনে করো বাপের বাড়ি গেছে, মামার বাড়ি গেছে, চাচার বাড়ি, শ্বশুর বাড়ি গেছে, আসারই খবর নাই।
তো অনেকের টাইম মতো আসে নাই, এর জন্য আমরা দুবেলা করে লাইভ করতে পারি না, এত অর্ডার আমার একা সামলাইতে হয়েছে এই আর কি। ঠিক আছে, তো এই জন্য আমার চোখে একটু প্রবলেম হয়ে গেছে, আমার চশমার পাওয়ার যেহেতু -2। আইলাইনার দিছো তো সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু হেয়ার অয়েল দেখাবেন না? আপু হেয়ার অয়েল আপু আমি দেখাই না, আমার ইউজ করা হয়, কিন্তু ওইগুলো তো আপু তোমার হিট আইটেম, একবার দুইবার যখন ওই যে লাইভে ইউজ করে দেখাই, এমনিতেই যাদের হেয়ার অয়েল প্রয়োজন, হেয়ার সিরাম প্রয়োজন, অটোমেটিক আপু অর্ডার চলে আসে, সো দেখানোর প্রয়োজন পড়ে না রে সুইটার। 3 ইয়ার্স ধরে প্রোডাক্ট ইউজ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আচ্ছা, তো আমি মাঝখানে একটা কি জানি কথা বলতে নিয়েছিলাম, ভুলে গেছি। একটা আপুকে দেখাবো বলেছিলাম, আপু অনেকদিন পর, মিপ্তা মিমি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়েনিং। আচ্ছা, ভিডিওতে একটু সুইটহার্ট আপুরে একটু লাইক দিয়ে দিব, হ্যাঁ লাইক দিয়ে দিব, শেয়ার করবো, একটু ফলো দিয়ে দিব যারা যারা নতুন আছে। দেন আমি যেটা বলতে নিয়েছিলাম, আমি একটা ছোট আপুকে একটা দেখাই, হ্যাঁ ছোট আপুকে দেখাই, ছোট আপুকে দেখাই। নামটা এইভাবে সার্চ দিলে আসে না, দাঁড়ান দেখতেছি, একটু সময় দেন। হ্যাঁ আচ্ছা, ভিডিওতে কে কে নতুন আছেন বলেন তো? পেয়েছি ছোট একটা আপু, এই দেখেন কি লেখছে, আপু স্কিন অনেকটা ব্রাইট হয়েছে, আমি চেহারা দেখাচ্ছি না, ঠিক আছে, সে যেদিন তার পরিপূর্ণ রেজাল্ট আসবে, কিন্তু হাফ দেখলেই বুঝবেন, বাচ্চা একটা মেয়ে, এই যে দেখেন বাচ্চা একটা মেয়ে, ঠিক আছে, সে লিখছে যে আপু স্কিন অনেক ব্রাইট হয়েছে, এই যে দেখেন আরো সামনে আনছি, আপু স্কিন অনেক ব্রাইট হয়েছে, ইভেন সে যে কাস্টমার, সে যে প্রোডাক্ট নিয়েছে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে, লেট মি শো ইউ, একটু দেখাচ্ছি, হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে তার প্রিভিয়াস স্কিন, তারপরে হচ্ছে কি সে যে প্রোডাক্ট নিয়েছে, এই যে তার ইউজিং প্রসেস বলেছে, এই যে তাকে গোল্লামোল্লা করে মার্ক করে দিয়েছি ইউজিং প্রসেসের জন্য। এরপর ওর প্রোডাক্ট পিকচার মনে হয় দেয় নাই, দিছে, আচ্ছা এই যে দেখেন, ঠিক আছে, সে প্রোডাক্ট পিকচার দিছে, তো এই হচ্ছে তার অর্ডার, বাকিটা দেখাইলাম না, এই যে তার অর্ডার, এটা হচ্ছে তার আপনার কনফার্মেশন কোড। তো দেখেন যে বাচ্চা একটা মেয়ে, সে বিভিন্ন পেজ থেকে বোন প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়েছে যে আপু সত্যি কাজ করবে কিনা, সত্যি কাজ করবে কিনা, আপু আমার স্টুডেন্ট মানুষ। মাহমুদ ইসলাম মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে, আমার মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে, কি যে একটা অবস্থা, কি পরিমাণে যে কষ্ট আমার হয়। আচ্ছা, তো যেটা বলছিলাম, ছোট একটা বাচ্চা একটা মেয়ে, সবার তো স্টুডেন্ট বাজেট আপনার একরকম থাকে না, অনেকে দেখা যায় যে অনেক কষ্ট করে টিউশন করে আপনার হচ্ছে গিয়ে মানে অল্প টাকা জমিয়ে জমিয়ে একটা হচ্ছে গিয়ে বাজেট ক্রিয়েট করে, তারপরে দেখা যায় যে তারা চেষ্টা করে, সবাই চেষ্টা করে ভালো কোয়ালিটির কিছু আপনার পারচেস করার জন্য, ভালো কোয়ালিটি, সবাই চাই যে একটা ভালো কোয়ালিটি, আমি 2-1 টাকা লাগলে বেশি দিব, কিন্তু আমি ভালো কোয়ালিটির কোনো পণ্য চাই। তো এরকম তারা বিভিন্ন পেজ থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট পারচেস করেছে, কোনো কিন্তু কাজ করে নাই বোন, কিন্তু আমাদের এই প্রোডাক্টটা একমাত্র ক্রিম, মিশরি আপনার ব্যতিক্রম, মিশরি আপনার ব্যতিক্রম, কিন্তু মিস হোয়াইট এমন একটা ক্রিম আপু, আপনি জাস্ট লক্ষ্য করবেন, ঠিক আছে, আপনি জাস্ট লক্ষ্য করবেন যে আপনার মিস হোয়াইট এমন একটা ক্রিম যেটা ইউজ করলে আপনার পাতলা স্কিনও যদি হয়, পাতলা স্কিনে বেসিকলি আপনি পানি দিতে গেলেও জ্বলবে, আপনি যদি পাতলা স্কিনে আপু কোনো সাবান দিয়ে মুখটা ধোন আপনার জ্বলবে, আপনার লাল হয়ে যাবে, পাতলা স্কিনের মধ্যে যদি আপনি মনে করেন যে একটা সাবান দিয়ে ওয়াশ করছেন, ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করছেন, সেটাও কিন্তু আপু আপনার জ্বালা পোড়া করবে। এবং যদি আপনার স্কিনে ব্রন থাকে বা আপনার স্কিনে ওই যে ফোড়ার মতো, বিষ ফোড়ার মতো থাকে, আপনি ওখানে ক্রিম লাগাবেন, দেখবেন আপনার জ্বলবে, ঠিক আছে, কাটা লাগে উইমা উইমা কাইন্ড অফ এরকম, যে আপনার হচ্ছে কি মানে আপনার ব্রন আছে, এরকম হালকা পাতলা ব্রনটন আছে, ওইখানে যদি আপনি ক্রিম লাগান বা আপনি যদি প্যাক লাগান বা আপনি যদি ফেস ওয়াশ লাগান বা আপনি যদি সাবান লাগান, পানি দিয়েও যদি আমার মনে হয় মুখটা ধোন, তাহলেও আপু আপনার জ্বালা পোড়া করবে, ঠিক আছে। বাট এইটা এমন একটা ক্রিম, আপনার যত বড় 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 ব্রনি হোক না কেন, কাঁচা পাকা ব্রনি হোক না কেন, আপু আমি যে ফোনে লাইভ করি এটা সম্পূর্ণ আমার কাজের ফোন, সম্পূর্ণ আমার কাজের ফোন। আমি যে আপনাদের এখন প্রয়োজন একটা জিনিস দেখাবো, আমার এখানে অনেক স্ক্রিনশট আছে, অনেক পিকচার আছে, তো আমি ওই আপুটার স্ক্রিনের পিকচার আমার এই মোবাইলে নাই, হ্যাঁ আমি আমার কাজের ফোনই বেসিকলি এইটা, আমি যেটা দিয়ে লাইভ করতেছি, আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে এত বড় বড় ঘা হয়েছে, গোটার মতো হয়েছে, ব্রন হয়েছে, পেকে গেছে। তো ওই টাইপের স্কিনে যদি কোনো ক্রিম দেয়, যদি কোনো লিকুইড বেস আইটেম দেয়, যেমন অ্যাজ লাইক সিরাম দিল, মুখের মধ্যে একটা বড় আপনার পিম্পল হয়েছে, ফোড়া হয়েছে, ওই কাঁচা ঘায়ের মধ্যে যদি, পাকা ঘায়ের মধ্যে বা কাঁচা ঘায়ের মধ্যে আপনার সিরাম দেয় বা ওইখানে যদি কোনো লিকুইড বেস আপনার ক্রিম দেয়, তাহলে কি হয় আপু, ওই জিনিসটা আরো পাকে,
আরো পাকে, আপনি কাঁচা পাকা ফোড়ার মধ্যে আপনি কিন্তু কোনো ক্রিম জাতীয় কিছু, লিকুইড জাতীয় কিছু দিতে পারবেন না। আপনি আপনার ওই জায়গাটা শুষ্ক রাখতে হবে, শুকনা রাখতে হবে, বা আপনার নারকেল তেল দিতে হবে শুকানোর জন্য। কিন্তু আপনি যদি কোনো ক্রিম বা আপনি যদি লিকুইড বেস কিছু আপনি লাগান, ওই ক্ষেত্রে কি হবে, আপনার ওইটা ফোড়া হয়ে যাবে, ব্যথা করবে, জ্বালা পোড়া করবে, আরো পেকে যাবে, মারাত্মক ফুলে যাবে, ঘা হয়ে যাবে, তাই না? তো আপনার কিন্তু এই ধরনের প্রবলেম হবে। বাট আমাদের এই ক্রিমটা আপু এতটাই সেফ, আমাদের এই ক্রিমটা, ওর নাম কি জানে কাস্টমারটার, ভাই এত কাস্টমার নাম অত মনে থাকে না, মুনতাহা, এতক্ষণ খোঁজার টাইম আছে? নামটা সার্চ দিলাম, দেখে আসে কিনা। না, এটা তো আরেকটা আপু। দেখি, ঠিক আছে। সো আপনি যদি কাঁচা পাকা ঘায়ের মধ্যে, এই যে সার্চ দিয়েছি আপনার লোডিং করছে, আসবে কাঁচা পাকা ঘায়ের মধ্যে যদি আপনি যে কোনো ক্রিম, আপনি সিরাম, আপনি লিকুইড বেস অ্যাপ্লাই করেন, ওই ক্ষেত্রে ওই চাপু আপনার আরো পাকবে, আপনার ছোট, আপনার ফোড়াটা, আপনার ঘাটা আরো বড় হবে। হ্যাঁ, একটু দেখো তো বাবান কি হয়েছে, আসতেছে না, হ্যাঁ নেটে প্রবলেম কিনা কি হয়েছে একটু দেখো। তো আপনার কাঁচা পাকা ফোড়াটা বা ঘাটা আপনার কি হবে, আপনার হচ্ছে গিয়ে আরো পাকবে, বা আপনার অনেকক্ষণই হয়েছে, আপনার পাকবে, আরো বড় হয়ে যাবে, পুঁজ জমে যাবে। বাট এইটা এতটা সেফ, আপনার স্কিন যদি সেন্সিটিভ হয়, স্কিনে যদি ঘা থাকে, কাঁচা পাকা ব্রণ থাকে, সেটাকে পর্যন্ত আপু শুকিয়ে ফেলে, সেটাকে পর্যন্ত শুকিয়ে ফেলে, আপনার ঘাটাকে আপনার নিরাময় করবে, কাঁচা পাকা ঘাটাকে আপনার শুকিয়ে দিবে, একই সাথে আপনাকে ব্রাইট করবে, ওইটার দাগও পড়তে দিবে না। মানে আছে না, একটা ব্রণ হলে, একটা ফোড়া হলে ওখানে কিন্তু শুকিয়ে স্পট পড়ে যায়, বাট এটা যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন, আপনার কিন্তু ওই কাঁচা পাকা ঘা বা ব্রণটা কিন্তু আপু ওখানেই শুকিয়ে যাবে, মরে যাবে, ওটার স্পটও আপু আপনার পড়বে না। তো এটা খুবই অ্যামেজিং একটা ক্রিম। ইভেন আমার কিন্তু প্রায় সময় দেখবেন আমার পুরা পায়ের মধ্যে, আই উইশ আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, দেখলে মনে হয় কি আমাকে সাপে ছোবল মারছে, সত্যি দেখলে মনে হয় আমার পায়ের মধ্যে সাপে ছোবল মারছে, এরকম একটা অবস্থা। আমার পা দেখলে মনে হয় সাপে ছোবল মারছে, এরকম বাজে ভাবে আমাকে মশা কামড়াইছে আমার পায়ের মধ্যে। তো এটাই আপু, আপনার ফেসের মধ্যে যদি, এই যে এটা কিন্তু মশার কামড়, আমার ফেসে ব্রণ হয় না, এটা মশার কামড় কালো হয়ে গেছে। সো আপনার ফেসে এনি কাইন্ড অফ এ স্পট, অ্যাজ লাইক আপনার মশার কামড়, অ্যাজ লাইক আপনার ব্রণের দাগ, আপনার কাঁচা পাকা ব্রণ, ফোড়া, যে কোনো দাগ আপু এইটা আপনার চলে যাবে, এবং সেটা আপনার রিকাভারও করবে, লাগবে না। আমি কালকে বের করে রাখবো না ওই ফোনের মধ্যে, নেট পায় না, প্রবলেম মেবি, আচ্ছা প্রবলেম নাই। তো এটা হচ্ছে মিস হোয়াইটের এমন একটা ক্রিম যাদের স্কিন সুপার সেন্সিটিভ, যাদের স্কিন আপনার কম্বিনেশন, যাদের স্কিন ড্রাই, যাদের স্কিন অয়েলি, যাদের স্কিন নর্মাল, যাদের স্কিন আপনার ওই যে পিলিং হয় বা জ্বালা পোড়া করে, ওই টাইপের স্কিনও আপু এটা সুন্দরভাবে আপনার পরিপূর্ণ করবে, বা ইনম্যাচিউর স্কিনকে ম্যাচিউর একটা স্কিন আপনাকে করবে। ঠিক আছে, ইনম্যাচিউর স্কিন কাকে বলে, অ্যাজ লাইক আপনার যে একটা নবজাতক বাচ্চা যখন জন্ম হয়, ওই বাচ্চাটার স্কিন কিন্তু আপু পরিপক্ক না বা পরিপূর্ণ না, বাচ্চাটার স্কিন একটু রুক্ষা সুক্ষা, একটু চামড়া উঠা, এরকম কিন্তু অবস্থা। কিন্তু একটা মা কি করে, ওই বাচ্চাটাকে বিভিন্ন রকমের সেরাম, না সরি, বিভিন্ন রকমের লোশন, তারপরে আপনার পাউডার, তারপর হচ্ছে গিয়ে শ্যাম্পু, এই টাইপের অনেক কিছু অ্যাপ্লাই করে বাচ্চাটাকে সুপার সফটি, সুপার স্মুদি এরকম কিন্তু করে দেয়। একটা মা তাকে যত্ন নিয়েও কিন্তু এরকমটা করে দেয়। আমি যেটা বলছিলাম, তো এটাই হচ্ছে গ্যাপু কথা, যে দেখবেন যে আমাদের এরকম ইম্যাচিউর স্কিন থাকে, যেটাকে আমরা যত্ন করে ম্যাচিউর করি। ইম্যাচিউর স্কিন আমাদের ওই যে যেটা ড্যামেজ, পাতলা বা রগ দেখা যাচ্ছে, ওটা ইম্যাচিউর স্কিন, বা সামহাউ কোনোভাবে ড্যামেজড হয়ে গেছে, ওই ড্যামেজড স্কিনটা, ঠিক আছে, ড্যামেজড স্কিনটা আপনার হচ্ছে গিয়ে এই ক্রিমটা আপনার স্টেপ বাই স্টেপ আপনার লেয়ারটাকে, আপনার হচ্ছে গিয়ে ব্যারিয়ারটাকে অনেকটা আপনার ইয়ে করবে, স্ট্রং করবে। রশনি আপু কেমন আছো, অনেকদিন পরে দেখলাম, আজকে অনেকগুলো মানুষের মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ, সুলতান আপু হাই, হ্যালো আপু। তারপর হচ্ছে গিয়ে তোমার রশনি আপু শেয়ারের চিহ্ন আগে উঠতো, এখন উঠে না রে সোনা পাখি। মেয়াজাবিন আপু আগে চিহ্ন উঠতো, এখন কিন্তু শেয়ারের চিহ্ন নাই। শিল্পী আক্তার আপু সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার লাইভ দেখি খুব ভালো লাগে, আসলেই কেন জানি তোমাকে এত বেশি সুন্দর লাগে জানি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আপনার মনটা সুন্দর বিধায় আপু আমাকে সুন্দর লাগে, যাদের মন সুন্দর না আপনাকে কখনোই সুন্দর লাগবে না।
যাদের মন অসুন্দর তাদের কাছে সবকিছুই নেগেটিভ মনে হয়, সবকিছুই তাদেরকে খারাপ মনে হয়, সবকিছুই তাদেরকে আপনার মানে নেগেটিভই মনে হয়, এরকম যাদের মন সুন্দর না। ঠিক আছে, সো আপনার মন সুন্দর বিধায় একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সুন্দর বলেছেন। নতুবা মেয়ে মানুষ আপু অনেক হিংসুক, খুবই অহংকারী, নিজে উপরে থাকতে চায়, নিজের ভুল থাকলেও কখনো সেটা ইয়ে করতে চায় না। মেয়ে মানুষ অনেক অহংকারী হয়। সো আপনি অবশ্যই একটা ভালো মেন্টালিটির, ভালো মনের একজন মানুষ বিধায় আপনার কিন্তু আমাকে ভালো লেগেছে, নতুবা এই কথা বলতেন না। মিস হোয়াইট নাইজেরিয়ান ক্রিমটা জাস্ট ওয়াও, পুরা পুরা আগুন আগুন মধু। ওই কিরে মধু আগুন, আমার বাচ্চা তো এখন সারাদিন এইগুলাই বলে। ঠিক আছে, মধু মধু পটু পটু এরকম করে বলে, কিউট বাচ্চাটা। আমার বাচ্চা, আমার ছেলে বাচ্চা সারাদিন এটাই বলে। ঠিক আছে, আমি বলি বাবা কি জানি ওই যে তরমুজের ওটা কি বলে, আগুন আগুন মধু মধু পটু পটু এগুলা বলে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট সুইটহার্ট। ভিডিওতে আমার সুইটহার্ট আপুরা ফলো দিবেন। আমাদের পেজে প্রবলেম মেকআপ অল বাই ওমেনে প্রবলেম, আপনি যতবার ফলো দেন, যতবার আপনি ফেভারিট দেন না কেন আপু রিমুভ হয়ে যাবে, আপনার কাছে লাইভটা যাবে না। একটু কষ্ট করে মানে আপনার যখন মনে থাকে বা ভালো লাগে আপনার কি করবেন, কয়েকদিন পর পর আপনার একটু ফলোটা নতুন করে দিবেন, একটু সি ফাস্ট দিবেন, বা আপনি একটা কাজ করবেন, আপনি ফেভারিট দিয়ে রাখবেন, দেন আপনার আসবে লাইভ। অথবা আপনি আমাদের আদার্স যে পেজ আছে আপনার মায়াস গ্ল্যামার, মায়া 2.0, মায়া নূর, আরো কয়েকটা পেজ আছে সেগুলোতে ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, ইভেন গ্রুপে থাকবেন, আমাদের গ্রুপ যদিও অ্যাক্টিভ গ্রুপ না, গ্রুপে থাকবেন, তাহলে দেখবেন যে আমরা লাইভ লিঙ্কটা ওখানে দিয়ে দিলে ইজিলি জয়েন করতে পারছেন। আচ্ছা, আমি শেয়ার করে দিছি, আরো করতে হবে, রেগুলার শেয়ার করনি এতদিনের জন্য শেয়ারের চিহ্নটা উঠে না। সো এইটা হচ্ছে কি আপু টপ ক্লাস লেভেলের একটা ক্রিম। আমি আবারও বলছি, আজকে যেমন একটা বস্তি, আজকে নাকি কবে জানি না, আমি এটা চোখে পড়ছে আমার মোবাইলে, আমি আজকে পোস্ট করে দিয়েছি, মানে আজকে পোস্ট করে দিয়েছি। এটা আমরা অনেক আগে আপনাদেরকে নতুন কাস্টমার হিসেবে আমরা অফারে একটা প্রাইজে দিতাম, সেই প্রাইজে দিতাম। এখন তো রেগুলার প্রাইস এটা আপনার 2750 টাকা করে, মানে কোনো অফার টফার কিন্তু নাই। তো তাকে হচ্ছে কি, এটা কবে স্ক্রিনশট আমার মনে নেই, বাট আমি পোস্ট করেছি আজকে, মানে আমাদের অনেক স্ক্রিনশট না আছে এই মোবাইলটা জুড়ে আপু, প্রায় আজকে 9000 থেকে যেগুলো আমাদের দরকার না কিরকম রিভিউ, আপনার রিটেন রিভিউ গুলো আপু অনেকগুলো আপনার হচ্ছে কি ডিলিট করেছি, 2000 ডিলিট করেছি, আরো প্রায় 7000 টেক্সট রিভিউ, তারপরে আপনার কাস্টমার কনভারসেশন এখানে আপু আপনার লোডেড আছে। মানে এটা যেহেতু আমার কাজের ফোন, তো যেটা বলছিলাম যে ওইখানে আমি দেখলাম যে এরকম আমাদের এই ক্রিমটা এত রিজনেবল প্রাইসে ছিল তখন 1580 টাকা করে, সেটারেও বলতেছে এত দাম। সে আবার আপনার কাজ করে ইবনে সিনা হচ্ছে গিয়ে মেডিকেলে কাজ করে, ইবনে সিনা মেডিকেলে আপনার কাজ করে, মানে মেডিকেলে কাজ করে বা আপনার হচ্ছে গিয়ে হসপিটালে জব করে, যেটাই করুক মানুষের মাথায় ন্যূনতম তো কমন সেন্স থাকা দরকার। আমি আপনাদের হাজারবার বলেছি যে অনেক দেখবেন লোকাল প্লাস্টিক, এগুলো কিন্তু আপনার প্লাস্টিকের কোনো জার না, চাচের জার, এবং এটা সহজে বাড়ি দিলেও ভাঙবে না। ওই ধরনের লোকাল প্লাস্টিকের জারগুলো একদম দেখবেন, কেমনে আপু আপনাদেরকে বোঝায়, আমার কাছে তো ওই ধরনের প্লাস্টিকের কিছু নাই। তারপরও দেখাই যে এইরকম অনেক সময় দেখবেন যে ওই যে ফেরি করে না, ফেরি বা হরেক রকমের মাল যে বিক্রি করে, তাদের কাছে দেখবেন আপনার 5 টাকা 10 টাকা 20 টাকা দামের এরকম চাপ দিলে ভেঙে যায়। মানে ওই ক্যাটাগরির প্লাস্টিকে অনেকেই দেখবেন হোমমেড বা বিভিন্ন রকমের নাইট ক্রিম সেল করে। তো ওই ধরনের আপনার যে কৌটা বা জারগুলা, সেগুলো আপু 200-300 টাকা করে হয়ে থাকে। একটা ক্রিম যে মেক করবেন বিভিন্ন উপাদান দিয়ে, সেটারও একটা মেকিং চার্জ আছে, একটা প্যাকেজিং তৈরি করবেন সেটারও একটা প্যাকেজিং চার্জ আছে। ওরকম লোকাল প্যাকেজিং আপু প্রোডাক্ট তৈরি করতে আপনার মানে 500-600 টাকা খরচ হয়ে যায়। কৌটার দাম, ক্রিমের মূল্য, প্যাকেজিং এর মূল্য মিলাই আপনার হচ্ছে গিয়ে আপনার 500-600 টাকা পড়ে যায়। সেটা যারা একটু কম লাভে বিক্রি করে 700 টাকায় কি 800 টাকায় বিক্রি করে দেয়। বাট এগুলা যেহেতু আপু বাহিরের প্রোডাক্ট, এগুলাতে দেখেন এগুলার যে আপনার মানে রিটেন বা আপনার রাইটিং গুলা, ইভেন এগুলা খোদাই করে এমবুশ প্রিন্ট যেগুলাকে বলা হয়, এখানে কয়েক প্রকার আপনার কালার ইউজ করা থাকে। এটার যে আপনার প্যাকেজিংটা, এটা খুবই আপনার মানে হচ্ছে কি হেভি থাকার কারণে কি হচ্ছে, এটার মধ্যে সহজে বাতাস, তারপর হচ্ছে সহজে আপনার জার্ম, জীবাণু, ব্যাকটেরিয়া কিন্তু প্রবেশ করতে পারছে না। দ্যাটস আপনার পণ্যটা কিন্তু সেফ থাকছে। সো বাহিরের কান্ট্রিতে আপনার এই ধরনের জিনিসগুলোর মধ্যে অনেক টাকা খরচ হয়ে যায়। সো আমি সবসময় একটা কথাই বলি, মানে বাইরের মানুষ তো আর, আমি তো কোটিপতি না, বা আমার তো নিজস্ব কোনো কোম্পানি নাই, তাইলে আমি বলতাম তাদের সাথে কোলাব করে যে আপনারা প্যাকেজিং এ এইসব বিয়ের মধ্যে একটু কম খরচ করেন, মেন ইনগ্রিডিয়েন্টে খরচ করেন, কারণ ওইটা আমাদের জন্য দরকার। আপনি প্যাকেজিং এ যদি এই কৌটাটার দাম যদি 300 টাকা হয় কি 400 টাকা, প্যাকেজিং এর দামও যদি 200-300
টাকা হয়, তাহলে আপনি ধরেন 400, 200, 600 টাকা। ভিতরের যেই ক্রিমটা সেটাই তো মহামূল্যবান। আপনার প্যাকেজিং এ যদি 600 হয়, আপনি ক্রিমের দামটাই আপনি ধরেন যতটুকু ক্রিমই থাকে সেটার দামই আপু 25 গ্রাম, 30 গ্রাম, 35 গ্রাম এরকম আপনার গ্রাম হিসেবে আপনার ভেদ করে থাকে 400, 500, 700 এরকম করে। ধরেন এটা যদি আমার 400 টাকা হয় ক্রিমের দাম, আপনার প্যাকেজিং এ 400 বা 600 টাকা, এখানে আপনার 400 টাকা। এখানেই তো আলটিমেটলি আপু আপনার এইটার উপর কিন্তু একটা ইনটেক পলিও থাকে, হ্যাঁ, তো ওইটাও ধরলাম 50 টাকা। এখানেই যদি আপনার আলটিমেটলি 1000, 1000, 1200 এরকম টাকা আপনার উঠেই যায়, তাইলে এটা বাইরে থেকে ইম্পোর্ট করতে গেলে, এক্সপোর্ট করতে গেলে ট্যাক্স, ভ্যাট, হাবিজাবি দিয়ে এটার প্রাইসটা কত পড়ে আপনারাই বলেন। তার উপর কেনা একটা দাম থাকে, সেটার মধ্যে আমরা একটা প্রফিট ধরি। কারণ আমি যেহেতু কাজ করছি, আমার আন্ডারে কয়েকটা মেয়ে কাজ করছে, এদেরকেও তো আপু আমার স্যালারি দিতে হবে, তাই না? তো আমি যেহেতু কাজের জন্য এসেছি বা আমি বিজনেস রিলেটেড এসেছি, আমি তো সামান্য প্রফিট রাখবো। অন্য সেলারের মতো আপু আমি চাপাবাজি করি না। আমি 50 থেকে আমি হচ্ছে গিয়ে 20 টাকা, 50 টাকা আমি লাভে বিক্রি করি। এই মোবাইলটা দাও তো। আচ্ছা ভাই, একটা জিনিস আপনারা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। আমি কি কোনো কথা বলছি? আর কয়দিন ভাল লাগে? এই দেখেন, এখানে একটা মহিলা, এখানে একটা মহিলা কি লিখছে দেখেন, ঠিক আছে? এই মহিলার ক্রিম কেউ নিবেন না, এই মহিলার ক্রিম ইউজ করে আমার বোনের কি মুখ নষ্ট হয়ে গেছে। বোন তুই কবে প্রোডাক্ট নিছোস, কি প্রোডাক্ট নিছোস, কোন ডেলিভারি ম্যান তোর পার্সেল নিয়ে গেছে, আমাকে প্রমাণ সহ দিস, আমি নিজেই কাস্টমারদের দেখাবো, তাইলেই হবে। নিবে না, কেউ নিবে না, আমি বিক্রি করা বন্ধ করে দিব। দেখেন, এটা কিন্তু তার ফার্স্ট কমেন্ট আমার পেজে, এবং তার সে প্রিভিয়াসলি আমার পেজে আগে কখনো মেসেজ দেয় নাই। আপু আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা ভালো করেই জানেন যে অন্য একটা পেজ আপু আমাদের পেজের রিভিউটা পোস্ট করেছে, সে জেনে বা না জেনে পোস্ট করেছে, ঠিক আছে? তো সেটা নিয়ে অলরেডি বিগত আমরা কিন্তু অনেক দিন ধরে সাফার করে আসছি। আমি ভদ্রভাবে ফোন দিয়েছিলাম, আমার ভয়েসগুলো আপনারা শুনেছেন, আমি বারবার বলছি অ্যাডমিনকে সলিউশনের জন্য ফোন দিয়েছি, সলিউশনের জন্য ফোন দিয়েছি, অ্যাডমিনকে আমার জানানো উচিত। সে আমার কথা শুনে নাই, তর্ক বিতর্ক করছে, অনেক চিল্লাপাল্লা করছে, এই জন্য আমি তাকে বেয়াদব অসভ্য বলছি। আমি মনে করলাম এটা আমার ভুল, আমি তাকে বেয়াদব অসভ্য বলছি, কারণ এই ধরনের বিহেভিয়ার আমি নিতে পারি নাই, কারণ আমি একটা সলিউশনের জন্য ফোন দিছি। পরবর্তীতে তার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে উশৃঙ্খল ভাষায় গালিগালাজ করেছে, সেটাও কিন্তু আপনারা শুনেছেন। কিন্তু সে কন্টিনিউয়াসলি ওই যে নদী নামের যে মেয়েটা, ওই মেয়েটাকে আমি গালগালাজ করেছিলাম, বকা দিছিলাম, ঠিক আছে? দিছিলাম কারণ কি, ও আমার কাছে টাকা চায়, আমার কাছে আপনার ডিসকাউন্টে প্রোডাক্ট চায়, এগুলোর জন্য আপনার হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার আমি ওই মেয়েটাকে বকা দিছি যে বাচ্চার অসহায়ত্ব দেখায়, সে মানুষের থেকে টাকা নেয়, প্রোডাক্ট কিনে, কিরকম মা বাচ্চারা আপনার ট্রিটমেন্টের টাকা ইয়ে না করে, ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন? তো এই গেল সেই বিষয়টা। তো ওই মহিলা যে পোস্ট করছে, সে না হয় জানে না দুইটা ছবি একই, কিন্তু আমি তো আপনার ফোন দিয়ে বলতেছি দুইটা ছবি একই, দুইটা ছবি একই। আপনি সেই কাস্টমারের সাথে আপনি এক মিলে আপনি এক সুরে বলতেছেন দুইটা সেম পোস্ট, দুইটা সেম পোস্ট, আমি তো বলতেছি দুইটা পিকচার একই। আপনি যেই প্রফেশনে, আমিও সেম প্রফেশনে, কারণ এটা যখন সামাজিকভাবে যাবে, এটা সামাজিক একটা কোলাহল তৈরির সৃষ্টি হবে, মানুষ বিভ্রান্ত হবে, মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলার তৈরি হবে। এরকম পরিবেশ আমি চাই নাই, বিধায় আমি কল করছিলাম, ঠিক আছে? ইভেন আমার মামাও কল করছে, আমার মামা খুবই সম্মানী ব্যক্তি, সেও দেখবেন যে একটা মহিলা মানুষের সাথে আর্গুমেন্ট না করার জন্য সে শুধু হ্যাঁ 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 মা শুনছি শুনছি বুঝছি বুঝছি এরকম বলতেছে, সেটাকেও মিস ইউজ করতেছে। আমার মামা নাকি উচ্চারণ করে বলছে যে আমরা গালিগালাজ করছি, প্রমাণ দেখাবই, এত প্রমাণ আছে। কিন্তু দেখেন, আমি তারপর আমি 2টা দিন ওয়েট করেছি, আমি কিন্তু কোনো রকম কোনো কিছু বলিও নাই, কিছু করিও নাই। আমি 2 দিন, সে আমাকে ওই দিনই গিয়ে আপনার 4টা 5টা উড়াধুরা আপু লাইভ করছে, 4টা 5টা উড়াধুরা লাইভ করছে, পোস্ট করছে আমাকে নিয়ে। আমি প্রথম দিনও কিছু বলি নাই, দ্বিতীয় দিনও কিছু বলি নাই, তৃতীয় দিন না পারতে আপু আমি লাইভে, মানে প্রথম 2 দিন লাইভ করছি, আমার লাইভে এসে উল্টাপাল্টা কথা। এই যে দেখেন, আপনার রিভিউ কেউ পোস্ট করেন, আপনি নিজেই পোস্ট করেন, দেখছেন? আপনারা তো জ্বালা কিসের? আপনি আবার রিভিউ নিয়ে কথা বলতেছেন কেন? একটু আগে বললেন বোনের মুখ নষ্ট হয়েছে, আপনি প্রমাণ দেন, জাস্ট প্রমাণ দেন। এই যে দেখেন, ওই পেজের নাম মেনশন করে বলতেছে তাদের পেজে অনেক রিভিউ, আপনার পেজে কোনো রিভিউ নাই। দাঁড়াও আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন, আপনারা একটা জিনিস দেখেন যে একটা মানুষের আপু ধৈর্য শক্তিরও একটা ব্যাপার আছে। আমি আপনাদেরকে দেখাই, একদিন 2 দিন একটা মানুষের আপু ভালো লাগে, আল্লাহর 30টা দিন ভালো লাগে না। তাইলে কি হয় আপু, ওই জিনিসটা কিন্তু তিতাল হয়ে যায়। 1 দিন 2 দিন ভাল লাগে, ঠিক আছে?
আল্লাহর 30টা দিন ভাল লাগে না। আমি কিন্তু এই যে দেখেন, শুধু সে না, সে বিভিন্ন ফেক আইডি থেকে, আপনারা জানেন যে মেকআপ অল বাই ওমেন পেজের প্রোডাক্ট এত কোয়ালিটিফুল, কেউ কখনো প্রোডাক্ট অর্ডার করে আজ পর্যন্ত রিটার্ন করে নাই। ঠিক আছে, আজ পর্যন্ত কেউ রিটার্ন করে নাই, কোনো পার্সেল ক্যান্সেল হয় নাই। লাস্ট একটা মনে হয়েছে ওই যে পান্না নাকি কোন ছেলের সাথে ভাইগে গেছে, ওটা নিয়ে একটা অর্ডার ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, তো আপনারা দেখেন আমার এই গত কয়েকদিনের মধ্যে মানে তাদের সম্পর্কে অনেক কমপ্লেইন আসছে, আমি দেখাই নাই, অনেক কিছু আছে আমি বলিও নাই, শো করি নাই, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আমি কালকে ব্যস্ত থাকার কারণে, ডক্টর দেখানোর কারণে আমি কালকে লাইভ করি নাই। ঠিক আছে, বিগত এই 7-8 দিনের মধ্যে বা আপনার কত 4-5 দিনের মধ্যে মনে করেন যে এরকম কতগুলা মানুষ বিনা কারণে উইদাউট এনি রিজন অর্ডার দিচ্ছে, অর্ডার দিয়ে একটু পরেই বলছে, মানে ঘন্টাখানেকের মধ্যে বলতেছে সরি নিব না, ক্যান্সেল করে দেন, যেগুলো আমরা অলরেডি ডেলিভারি অফিসে ছেড়ে দিচ্ছি। এইটা শুধু না, আমি আরো আপনাদেরকে দেখাই, দেখেন মানুষকে কিভাবে তারা হ্যারাস করছে বিভিন্ন ফেক আইডি থেকে, বিভিন্ন মানুষকে দিয়ে জনে জনে আমাদেরকে হয়রানি করতেছে। ঠিক আছে, আমি কিন্তু আজকে এসেছি লাইভ করতেছি, লাইভের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা, সে না আমার পেজ থেকে কোনো প্রোডাক্ট নিছে, না অন্য কিছু, না কিছুই না। লেট মি শো ইউ, আর একটু দেখাই। এই যে এই ছেলেটা কালকে লাইভে, পরশুদিন লাইভে অনেকক্ষণ ধরে বলছে আপু একটা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেন, আপু একটা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেন, আপু আমি স্টুডেন্ট, আমাকে একটা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেন, হ্যাঁ আপু প্লিজ একটা প্রোডাক্ট দেখান, আপু প্লিজ একটা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেন। তারপরে হচ্ছে কি আমরা কোনো রেসপন্স করি না, বিধায় লেখছে আপনাদের পেজে প্রোডাক্ট ইউজ করে মুখ নষ্ট হয়ে গেছে আমার বোনের, কি বাজে প্রোডাক্ট সেল করেন, মানুষের রিভিউ চুরি করেন নাকি আপনারা শুনলাম। অথচ আমার 1 বছরের পেজের রিভিউ তাদের পেজে কিন্তু পোস্ট করা হয়েছে, দেখেন। ঠিক আছে, আপনার পেজের সব রিভিউ ফেক। এরপরে তাকে বলা হয়েছে যে কালকে ভাই তুই ক্রিম নিতে চাইলি, তারপর হচ্ছে গায়েবী ভাবে প্রোডাক্ট নিয়েও নিলি, ব্যবহার করে ফেললি, তোর বোনের মুখ নষ্ট হয়ে গেল, তুই প্রমাণ দেখা ভাই, কোন ডেলিভারি ম্যানের মাধ্যমে নিয়েছিস, কোন ডেলিভারি অফিস থেকে নিয়েছিস, আমাকে প্রমাণ দেখা। হ্যাঁ ভাই, কয় টাকা পান আপনারা এই কাজগুলা করে, ফেক আইডি দিয়ে কমেন্ট করে, কয় টাকা চিনেন? আপনারা নিজের চোখে কিন্তু দেখতেছেন বিশৃঙ্খলা তাদের এইখান থেকে প্রতিনিয়ত কিন্তু হয়ে যাচ্ছে। তাদের পেজের নাম নিয়ে এখানে উচ্চারণ করে কিন্তু বলতেছে, বুঝাই যাচ্ছে, আপনারাই বুঝেন। তাইলে একটা মানুষের কতক্ষণ পর্যন্ত ধৈর্য থাকে? কারণ তাদের পেজের 90% কাস্টমার আমার পেজে চলে আসছে, কারণ ওদের পেজের প্রোডাক্ট আপু কোয়ালিটি ভালো না। সেই দিনও ফ্যান্সি নাকি ন্যান্সি নামের একটা মেয়ে আপনাদের আমি দেখাইলাম, প্রমাণ সহকারে দেখাইছি তাদের পেজের প্রোডাক্ট। আমি এই যে সুন্দর করে কাজ করতেছি, লাইভ করতেছি, সহ্য হচ্ছে না, কারণটা কি? কারণটা কি বলেন, আপনারা বলেন, আপনারা তো জনগণ, আপনারা অনেক কিছু আপনারা জাজমেন্ট করেন, আপনারা বলেন। যেই জিনিস অতিরিক্ত তিতা হয়ে যায় সেটা কিন্তু খাওয়া যায় না, ফেলে দিতে হয়, গোড়া থেকে টেনে ফেলে দিতে হয়। জাস্ট আমি এইটুকুই বললাম যে আমাকে এটা নট অনলি একটা, আমি জাস্ট একটা আমার চোখের সামনে ছিল দেখাইছি, প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি এরকম হচ্ছে, প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি এরকম হচ্ছে। 7-8টা 10-12টা আইডি থেকে অর্ডার দিয়ে এগুলো ক্যান্সেল করে দিচ্ছে। অথচ আপনারা ভালো করে জানেন আমাদের পেজের প্রোডাক্ট আজ পর্যন্ত জীবনও ক্যান্সেল হয় না। একটা ক্যান্সেল হয়েছে, সেটাও 50% ডিসকাউন্টে দিয়ে দিছি, কারণ ওই মেয়ে আপনার এক ছেলের সাথে ভেগে গেছে। আচ্ছা, তো যেটা বলছিলাম আপুরা শুনেন, এটা হচ্ছে আপনার পাতলা স্কিন, ড্যামেজ স্কিনকে রিকভার করবে। যাদের স্কিন খুবই সেন্সিটিভ, যাদের স্কিন অনেক পাতলা, কমেন্ট ডিলিট কেন করতেছে? আচ্ছা, যাদের স্কিন অনেক পাতলা, স্কিনটা ইয়েতে নক দাও তো। আমি অলরেডি অনলাইন যেই আপনার সমিতি কমিউনিটি আছে, আমি ওখানে কিন্তু কমপ্লেন করছি। ভালোই ভালোই যদি সিধা না হয়, কেমনে ভালো করতে আমার জানা আছে। ফিরোজা হুডা আপু ওই দিন কিন্তু অলরেডি বলছে যে মায়া তুমি ওয়েট করো, আমি দেখতেছি বিষয়টা, তুমি তো আমার বোন, তোমার বিষয়টা তো অবশ্যই আমি দেখি।
তো একটু দেখেন, এটা হচ্ছে গিয়ে আপনার মানে সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট। আমি শুরুতে বলছিলাম যে যাদের স্কিনে পেকে যায়, ঘা হয়, ওই টাইপের স্কিনে না কোনো ক্রিম দিলে জ্বালা পোড়া করে, স্কিন আপনার ইচিং করে, চুলকায়, বা ওটা আরো পেকে আপনার ফোড়ার মতো হয়ে যায়। তো এটা আপনার যেই কাজটা করে, আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন আপনার ওই ধরনের ঘা নিরাময় করবে, ওইটার দাগটা পর্যন্ত রিমুভ করবে, ইভেন আপনাকে প্রচুর গ্লো করবে, ব্রাইট করবে, ফেয়ার করবে। এটা আপনার পারচেস করে ফেলবেন, এটা মারাত্মক ভালো। অনেক আপুরা দেখা যায় বিভিন্ন পেজ থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়, অনেকের স্কিন পাতলা হয়ে যায়, রগ বের হয়ে যায়। সবাই বলে, সবাই চায় আপু আমি একটা ভালো প্রোডাক্ট চাই, আমি একটা ভালো প্রোডাক্ট চাই আপু, বাজেট 2 টাকা লাগলে আপু আমি বেশি দিয়ে নিব, কিন্তু আপু আমি একটা ভালো প্রোডাক্ট চাই। ভালো প্রোডাক্টের ভালো মূল্য হবে, এটাই কিন্তু স্বাভাবিক, এটাই বাস্তব। তো ভালো প্রোডাক্ট চাই, কিন্তু আপু সেই আশায় বিভিন্ন পেজ থেকে, এমন কোনো অনলাইন পেজ বাকি নাই আপু যে প্রোডাক্ট নিই নাই। কিন্তু আপু আমি স্টুডেন্ট, এখন এক কথায় যে এত পেজ থেকে প্রোডাক্ট নিয়েছি আপু, আপনি আমার লাস্ট ভরসা, আপনার থেকে প্রোডাক্ট নিব। যদি কাজ না করে আপু আমি দুনিয়ার কোনোদিন অনলাইন থেকে প্রোডাক্ট নিব না। একটু আগে যে ছোট বাচ্চা আপুটাকে দেখাইলাম, ওর অবস্থা হচ্ছে কাইন্ড অফ এরকম, বিভিন্ন পেজ থেকে প্রোডাক্ট নিয়ে সে হতাশ, কারণ সে এখন মেবি ইন্টার পাস সামথিং এরকম কিছু একটা, সে টিউশন করতে করতে তার ফেসের মধ্যে একটা টায়ার্ডনেস বা একটা কালচে ভাব চলে আসে। সো চাচ্ছি যে তার স্কিনের টায়ার্ডনেস, কালচে ভাব, আনইভেন টোন বা আপনার যে ট্যানটা পড়েছে ওটা যেন সুন্দরভাবে আপনার রিকভার করে। তো এই প্রোডাক্টটা কিন্তু সে অলরেডি ইউজ করে স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এটা যাদের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। এটা মারাত্মক একটা জিনিস, আপনার স্কিন মোটেও পাতলা করবে না। আমাদের পেজটা ভিজিট করলে দেখবেন কারো স্কিনই পাতলা করে না। দ্বিতীয়ত আপু, আমি লাস্টের দিক দিয়ে আপনাদের কিছু কথা আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে আমি লাস্ট আরেকটা কথা আপনাদেরকে জাস্ট ইন শর্ট আমি 2 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি বলবো, ভিডিওটা লেন্দি করবো না, আমি প্রোডাক্ট দেখাতে আসছি। ফার্স্ট অফ অল আপু আমি বলি যে আমি যখন লাইভ করছিলাম আনুমানিক 3 তারিখে লাইভের সময় আমাকে কয়েকটা পেজ থেকে, আমি যখন আমার পেজের রিভিউগুলো দেখাচ্ছিলাম যে এরকম এরকম হয়, আমি সবসময় রিভিউ আমি লাইভে দেখাই, আমি পেজে তেমন একটা পোস্ট করি না, স্ক্রিনশট অনেক নেই, সেগুলো আপু আমার পোস্ট করা হয় না। কারণ আপনারা যারা আমাকে চিনেন আপনারা জানেন আমি অনেক ব্যস্ত থাকি, কারণ আমার একটা পেজ না, আমার ড্রেসের বিজনেস আছে, ড্রেসের শপ আছে, ড্রেসের শোরুম আছে, আমার হচ্ছে কি কসমেটিক্স বিজনেস আছে, আমার মেকআপের বিজনেস আছে। তো আপনারা ভালো করেই জানেন, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, যারা আমাকে জানেন। তো আমি এটাই বলবো যে আমি অনেক ব্যস্ত মানুষ। তো এটা আমার জীবনের প্রথম পেজ দেখে আমি এটাকে ধরে রাখছি, পেজে প্রবলেম হওয়া সত্ত্বেও। তো আমি যখন রিভিউ শো করছিলাম আমাকে অনেকজনই নক করে বলতেছে যে আপু এই রিভিউ তো অন্য পেজে আপু আপনাদের রিভিউ চুরি করে পোস্ট করছে। তো সে কিন্তু উল্লেখ করছে চুরি শব্দটা। তো আমি পেজে কিন্তু চাইলে আপু আমি ইনস্ট্যান্টলি পোস্ট করে দিতে পারতাম, বাট আমি বারবারই বলতেছি আমি যেহেতু একটা প্রফেশনে আছি, সেও যেহেতু একটা প্রফেশনে আছে, সে করুক, তার প্রফেশন সে করুক। পেজের মধ্যে মানুষ কাস্টমার বিভ্রান্ত হয়, এই পেজেও সেম রিভিউ, ওই পেজেও সেম রিভিউ। দ্যাটস ওয়াই আপু আমি তাকে ফোন দিয়েছি, তার হাজব্যান্ড ফোন ধরেছে, আমি জানতাম না সেটা তার হাজব্যান্ড। আমি তাকে ফোন দিয়েছি, ফোন দিয়ে আমি বললাম আসসালামু আলাইকুম, সে আমার সালামেরও উত্তর নেয় না। আমি মেকআপ ওয়াল বাই ওমেন পেজ থেকে বলছি, মায়া বলছি। সে বললো জি বলেন। আমি বললাম পেজ ওনার আছে? সে বললো নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নাই, ওনাকে বলবেন আসলে আমার সাথে একটু কথা বলতে। সে বললো কি ব্যাপার? আমি বললাম খুবই সেন্সিটিভ ইস্যু। এটা শুনে উনি আমাকে বললো যে আচ্ছা আমাকে বলেন। আমি বলছি আমি তো আপনাকে চিনতে পারছি না, আমি পেজ ওনার সাথে কথাটা বললে বরং ভালো হয়। আমি এক্স্যাক্টলি এই কথাই বলেছি, তখনও বলেছি, এখনো বলতেছি, আজীবন বলবো। কিন্তু তার মুখের জবান 10 বার 10 রকমের হচ্ছে। আমি এটাও বলছি তখন যে আপনার হচ্ছে গিয়ে অ্যাডমিনকে নক দেন, পরে সরি সে বললো যে অ্যাডমিন আপনার হচ্ছে গিয়ে নাই, তাকে বলতে। আমি বললাম যে আপনাকে তো আমি চিনি না, তার সাথে কথা বললে বেশি ভালো হতো, যেহেতু সে পেজের ওনার। সে আমাকে বললো আমি তার হাজব্যান্ড। তো হাজব্যান্ড যেহেতু এখানে তো আর কথা নাই, হাজব্যান্ড ওয়াইফ একই কথা। তো আমি তাকে বললাম অ্যাকচুয়ালি ভাইয়া আমাদের পেজের যে রিভিউটা সেটা আপনার 4 দিন আগে আপনাদের পেজে পোস্ট করা হয়েছে, এবং এটাতে অনেক কাস্টমাররা বিভ্রান্তি হচ্ছে। অনেকেই বলছে যে আপু কোনটা অথেন্টিক কোনটা ফেক, বা আপনাদের পেজের রিভিউটা চুরি করে অন্য জায়গায় পোস্ট করা হচ্ছে। তো আমি ওনাকে যখন এই কথা বললাম, লিটারালি সে শাউট করা শুরু করছে, চিল্লাপালা শুরু করছে, রাগারাগি। তার বয়স আলটিমেটলি আপনার 45 কি 50 বছর। সে আপনার আমাকে বলতে পারতো যে আপু বা মেয়ে বা মা বা আপনার হচ্ছে বড় বোন বা ছোট বোন, কিছু একটা সম্বোধন করে আমাকে বলতে পারতো যে আচ্ছা আপু আপনি বিষয়টা বলেছেন, আমি দেখতেছি। সে শাউট করা শুরু করছে, লিটারালি তার চিল্লাপালা শুনে তার হচ্ছে গিয়ে ওয়াইফ আসছে, বলছে আমাকে দাও। তো সে ফোনটা রিসিভ করছে, ফোন রিসিভ করার পর মহিলা ভয়েস পাওয়াতে আমি সালাম দিছি। এগেইন আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম, আপনি কি পেজ ওনার? সে বললো হ্যাঁ। সে কিন্তু আমার সালামের উত্তর নেয় নাই, বললো হ্যাঁ। আমি বললাম আপু আপনার নাম? সে বললো ফারহানা উর্মি নাকি কি জানি। যাই হোক, সে এটা বলার পর আমি বললো কি সমস্যা আমাকে বলেন। তো আমি বললাম যে আপু আপনাদের পেজে এরকম আপনার হচ্ছে কি রিভিউ পোস্ট করা হয়েছে, যেটা আমি সমাধানের জন্য একটা কল করেছিলাম, ঠিক আছে।
সমাধানের জন্য আমি কল করেছিলাম, ভাই অনেক উত্তেজিত হয়ে গেছে এই বিষয়টা নিয়ে, উনি আমার কথা পুরোপুরি শুনলই না। উনি বললো আমাকে বলেন কার রিভিউ, আমি বললাম ফারজানা ইসলাম নদীর। পরে বলে হ্যাঁ কি হয়েছে বলেন। তো আমি বললাম ওনার যে রিভিউটা সেটা 4 দিন আগে আপনার পোস্ট করেছেন, কিন্তু ওটা আপু আমি অলরেডি আরো 1 বছর আগে পোস্ট করেছি। এটা নিয়ে মানুষ বিভ্রান্ত করতেছে, মানুষ বলতেছে আপনাদের রিভিউ চুরি করে পোস্ট করছে। সে আপু বিশ্বাস করেন, সে প্রথমে আমাকে বলল যে ফারজানা নদী আমাদের কাছে বলেছে যে সে আরেকটা পেজ থেকে প্রোডাক্ট নিয়ে উপকৃত হয়েছিল, ঠিক আছে, সে ওই পেজেও রিভিউ দিয়েছে, আমার পেজেও রিভিউ দিয়েছে, কিন্তু দুইটা রিভিউ এক না। সে এটাই বলতেছে দুইটা রিভিউ এক না। আমি ওনাকে বলছি না আপু দুইটা রিভিউ এক, দুইটা পিকচারই সেম। আমি ওনাকে এই কথাই কিন্তু বলতেছি, দুইটা রিভিউ এক, দুইটা রিভিউ আপু সেম। তো উনি আমাকে শাউট করে হঠাৎ করে বললো যে আপনি আমাকে ইনডিরেক্টলি চোর বলতেছেন। তখন দেখবেন সে রেকর্ডিং এ চলে গেছে। আমি কিন্তু বারান্দায় দাঁড়িয়ে রেকর্ডিং করতেছে। আমি কিন্তু এটাই ওনাকে বলতেছি, আপু আপনি আমার কথাটা শুনেন, উনারা চিল্লাপাল্লা করতেছে জামাই বউ মিলে। আমি একটা কথা বলার জন্য ফোন দিয়েছি, লেট মি ফিনিশ ইয়ার, আমাকে কথাটা তো বলতে দেন। আমি টাকা দিয়ে আপনাকে কল দিছি, আমার কথাটা আপনি শুনেন, ঠিক আছে। আমি ফোন দিছি এর জন্য যে জিনিসটা একটা সমাধানের জন্য। সে চিল্লায়া বলতেছে ফোনের মধ্যে আপনার কথা আমি কি শুনবো, আপনি আমাকে ইনডিরেক্টলি চোর বলতেছেন। সে আমাকে এটা বললো। আমি বারবার বলতেছি না আপু আপনি এখানে বুঝতে ভুল করতেছেন, আমি একটা সমাধানের জন্য ফোন দিছি, একটা সলিউশনের জন্য ফোন দিছি, এটা অ্যাডমিনকে আমার জানানো উচিত। আমি এই কথাও বলতেছি, এটা আমার অ্যাডমিনকে জানানো উচিত, যেহেতু আপনার এখানে 4 দিন আগে পোস্ট হয়েছে। চিল্লা চিল্লি হইচই আপু, মনে করেন আমি যে ফোন দিছি 6-7 মিনিট হয়ে গেছে, বস্তির মতো আমার লাইনে রেখে আপু চিল্লাইতেছে। তো আমি না পারতে এক পর্যায়ে আমি বললাম চুপ চুপ, এরকম করে বলছি, চুপ ফাজিল, আমি এটা বলছি, চুপ ফাজিল। 4 দিন আগের পোস্ট, অথচ আমার পেজের পোস্ট 1 বছর আগে। আমি এই কথাটা বলছি, দেখবেন সেই ভয়েসটাও কিন্তু তার ভিডিওতে আছে। তারপর আমি যে ক্ষিপ্ত হইলাম, আমি কিন্তু ইনস্ট্যান্টলি নিজেকে আবার কুল ডাউন করে ফেলছি, নিজেকে আবার কাম ডাউন করে ফেলছি, আবার রিল্যাক্স হয়ে আমি আবার বলছি আপু আপনি আমার কথাটা শুনেন, আপনাদের যে পেজে যে রিভিউটা করা হয়েছে আমি একটা সমাধানের জন্য কল দিয়েছি। পরে বলে আপনার কথা কি আমি শুনতেছি না। আমি বলছি না আপু আপনি তো উত্তেজিত হচ্ছেন, আপনি শাউট করতেছেন। সে বলতেছে আপনি আমাকে বেয়াদব অসভ্য, আমি কিন্তু বেয়াদব অসভ্য বলিনি, আমি ফাজিল বলছি, প্রথম ওয়ার্ডটা আমি ফাজিল বলছি, চুপ ফাজিল, ঠিক আছে। সে বলতেছে আপনি আমাকে বেয়াদব অসভ্য যা মন চাই তা বলে ফেললেন, আমি আপনাকে কথা বলার সুযোগ দিন। আমি বলছি না, আমি এভাবে কানে রেখে আমার সামনে মডারেটর, আমি বলছি দেখছো আমাকে কি কথা বলার সুযোগ দিচ্ছে, দেখছো, আমি জাস্ট এটা বলছিলাম। তারপরে আমি বলছি যে আপনি যে এরকম আপু আপনি দেখেন 4 দিন আগে পোস্ট করা হয়েছে, আমি একটা সমাধানের জন্য আপনাকে কল দিছি, কিন্তু আপনি এরকম রাগারাগি করতেছেন। আমি অ্যাডমিনকে কি জানাবো না, যেহেতু বিষয়টা আপনার পেজে পোস্ট করা হয়েছে, আপনার তো জানা উচিত। আমি এটাও বলছি, তার ভয়েস আপনি শুনবেন, সে যে রেকর্ড করছে। সে বলতেছে আপনি আমাকে ইনডিরেক্টলি কিন্তু বলছে, সে বলতেছে আপনি আমাকে ইনডিরেক্টলি চোর বলতেছেন। এখানে আবার কিসের কথা, দেখবেন দুনিয়া রাগারাগি, ফোন রেখে চিল্লাচিল্লি, জামাইয়ের সাথে আমাকে লাইনে রেখে, এইখানে যখন ফোন থাকে আপনার সামনে যখন কেউ চিল্লাবে আপনার মাথাটা কেমন লাগবে তখন আমি বলছি আমি একটা সলিউশনের জন্য ফোন দিছি, আপনি এরকম ব্যবহার করতেছেন, আপনি লিটারেলি বেয়াদব অসভ্য একটা মহিলা বলে আমি ফোনটা রেখে দিছি। তারপর নন স্টপ তাদের নাম্বার থেকে আমাকে কল আসতেছে, আমি কিন্তু ধরি নাই, কেটে দিছি। তারপরে ফোন ধরছি, ধরার পর দেখলাম উড়া ধুরা আপু আমাকে গালিগালাজ, একটা পুরুষ মানুষ হয়ে মানে কি নোংরা ভাষায় গালিগালাজ করেছে আমার পেজে পোস্ট করা আছে, প্রয়োজন আপনারা দেখে নেবেন। আমি লাইভে এটাও বলতেছি ভয়েসের মধ্যে যে আপনি যে একটা মেয়ে মানুষকে এভাবে গালি দিতেছেন, আপনি কি কোনো মার পেটে জন্ম হন নাই? আমি বারবার এই কথাটা বলতেছি, বলে তারপরে যখন করতেছে আপনার ভাইয়া হঠাৎ করে এসে ফোনটা আমার থেকে নিয়ে কেটে দিচ্ছেন, ঠিক আছে। তো এই গেল সেদিনের ব্যাপারটা। তারপরে সে লাইভে গেছে, লাইভে গিয়ে আমাকে 7টা-8টা করে আমাকে পোস্ট করতেছে একটু পর। সেদিনও আপু আমি কিছু বলিনি, আমি রাতে লাইভ করছি, আপনি প্রয়োজনে দেখেন আপনারা। আমি সেদিন রাতে 3 তারিখ রাতে আমি লাইভ করছি, 4 তারিখে আমি লাইভ করছি, আমি তাকে নিয়ে কিছু বলি না। আমার মামার সম্মানী ব্যক্তি, আমি তাকে বিষয়টা জানাইছি যে মামা এরকম আমি কাদা ছুড়াছুড়ি চাই না, আপনি জিনিসটা একটা সমঝোতার মধ্যে নেন। সে তো আপনার তার পেজের মধ্যে চিলাচিলি শাউট, একটার পর একটা নোংরা ভাষা, মাইরা পুকি লাল করে ফেলবে, এই করবে সেই করবে, এগুলো কোনো ভাষা হইতে পারে আপনারা বলেন? আমি শুনে অনেকদিন আপু চুপ করে রয়েছি, 2 দিন আমি চুপ করে রয়েছি। তারপর আমার মামা তাকে ফোন দিছে সমাধানের জন্য, সেটা সুদ্ধা তারা মনে করে লুঙ্গি খুলে যেতেছে, একটু পরপর লুঙ্গি টাইন আপনার পড়তেছে, খালি গায়ে ভিডিওতে চলে গেছে, লাইভে চলে গেছে। আমার মামা যখন বলতেছে, আমার মামা ভদ্রভাবে কিন্তু কথা বলছে, শুনবেন।
এবং সে আমার মামার যে রেকর্ডগুলো শোনাচ্ছে, আমার মামা বলতেছে, কারণ মামা বুঝতেই পারছে ওইটা কেমন ক্যাটাগরির মহিলা, সে বারবার বলতেছে হ্যাঁ 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 জি 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 বুঝছি। সে কথা বলার আগে আমার মামা বলতেছে হ্যাঁ 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 বুঝছি বুঝছি জি 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 শুনছি শুনছি এমন বলতেছে। কিন্তু সে বলতেছে তার একটা নতুন ভিডিওতে আমার মামা নাকি অ্যাপোলজি করছে, আমার মামা নাকি স্বীকার করছে আমি নাকি গালিগালাজ করছি, তার কাছে নাকি শুরু থেকে রেকর্ড আছে। আমার মামার হ্যাঁ 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 এই কথাগুলো সে রেকর্ড করে শোনাই দিছে। সে তখন ওই প্রশ্ন করতেছে, আমার মামা তার আগে থেকে হ্যাঁ 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 জি 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 শুনছি শুনছি বুঝছি এমন বলতেছে, কারণ সে চায় নাই ওই মহিলার সাথে আর্গুমেন্টে যেতে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ওটারই তারা একটা মিস ইউজ করেছে। দ্বিতীয়ত, আমার ফারজানা নদী যেই মেয়েটা, ওর আপনার হচ্ছে কি এর আগে আপনার রিভিউ দিয়েছিলাম, ঠিক আছে, রিভিউ সে আমারে বলছে আপু তুমি আমার পিকচার পোস্ট করো, আমার ফুল পিকচার পোস্ট করো। ওর রিভিউ দেখে অনেকে ফেক বলতেছিল, প্রথমে আমরাও চোখ মুখ আপনার মানে ব্লার করে দিতাম। ওর রিভিউ দেখে অনেকে ফেক বলতেছিল, কারণ ও অতিরিক্ত পরিমাণে কালো। ও নিজে গিয়ে সেখানে আনসার করতেছিল যারা ওর রিভিউকে ফেক বলতেছিল। ও নিজের ওইখানে আমার কমেন্ট আছে, সে বলছে যে টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আমি কেন ফেক রিভিউ দিতে যাবো। ওর ভয়েস পর্যন্ত আছে, আপনারা শুনবেন। তারপর ও আমাকে বলছে আপু তুমি আমার ফুল পিকচারই পোস্ট করো। ও আমারে বললো ফুল পিকচার পোস্ট করো, যখন পিকচার পোস্ট করছি তখন আবার বলে আপু আমার হচ্ছে গিয়ে হাজব্যান্ড থেকে প্রবলেম হবে, তুমি ফুল পিকচার দিও না। তখন আমি একটু রাগ করলাম, কেন তুমি আমার সেদিন বললা পোস্ট করতে, আজকে আবার বলতেছো পোস্ট করতে না, তুমি না বললা দুনিয়ার কাউরে ডরাও না, যেটা তোমার রাইট আছে লয়াল আছে, তাহলে তুমি আজকে আবার এই কথা কেন বলতেছো? আমি আমার সাকসেস আমার তোমার কেন পারমিশন নিতে হবে? আমার সাকসেস আমি কেন পাবো না? তোমাদেরকে জিজ্ঞেস করে করে কেন আমার হচ্ছে ইয়ে করতে হবে? আমি তো চাইলেও পারতাম না জিজ্ঞেস করে তোমাকে পোস্ট করতে। সে বলছে আচ্ছা আচ্ছা আপু আমি তো একবারও বলি নাই তুমি পোস্ট করো না, আপু তুমি করো, তুমি রাগ করো না। সে আমাকে এটা বলছে, আমি ভয়েস পর্যন্ত প্রুফ দিতে পারবো। সে আমাকে এটা বলছে। তার পরবর্তীতে আমরা একটা কন্টেস্ট ছাড়ছি আমাদের লেজারের বডি ক্রিম নিয়ে। সেখানে আমি আপনার একটা অফার প্রাইস ছিল, তার মধ্যে আরো 200 টাকা ডিসকাউন্ট দিয়েছি, আবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি। সে ওই কন্টেস্ট পুরো লাইভ দেখে খেলেছে এবং সে আমাদের রশনি আপু উইনার হয়েছিল। কমেন্ট করে দয়া করে কেউ ডিলেট করবেন না, ঠিক আছে? কুকুর যে লেজ কখনো সোজা হয় না, নিজের যোগ্যতা যাদের নেই তারাই অন্যের পোস্ট চুরি করে। সে তারপর হচ্ছে কি জানি বলতে নিলাম, আমাদের রশনি আপু উইনার হয়েছিল। সে ওই মুহূর্তে কি করলো যে সে এরকম হাত জোর করে করজোর করে বলতেছে তার বাচ্চার প্রতি সপ্তাহে 350 টাকা করে লাগে, তার সংসার অনেক খারাপ ভাবে চলে, তার হাজবেন্ডের ইনকাম নাই, আমি যেন তাকে উইনার করি। সেইভাবে হাত জোর করে রিকোয়েস্ট করে বলতেছে। তো একটা মেয়ে যখন একটা মেয়েকে অসত্য দেখায় বলতেছে, একটা গিফটে কি আসে যায়? সো আমি তাকে উইনার করছি। এখন তাকে বডি ক্রিম দেওয়াতে সে নিবে না, সে নিবে কি আপু মিশরি ক্রিম নিবে। আপু আমি তো জানতাম মিশরি ক্রিম, আমি ভাবছি যেটা ইচ্ছা আমি ওইটাই অর্ডার দিতে পারবো, ঠিক আছে, ওইটাই আমি ডিসকাউন্টে নিতে পারবো। এখন আপু বডি ক্রিম আমি নিব না। তাইলে যে মেয়েটা উইনার হয়েছিল আমরা তো তাকেই দিতে পারতাম। আপনারা একটু বোঝার চেষ্টা করেন বিষয়টা। তারপরে মনে করেন ওই সময় আমার আম্মু অসুস্থ ছিল, তাকে আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন ডক্টর দেখাচ্ছি, দৌড়াদৌড়ি করতেছি। আমার মাথা এমনিই গরম, 3 দিন 4 দিন হয়েছে সে পার্সেল রিসিভ করে না, ডেলিভারি ম্যান তাকে ফোন দিচ্ছে। তো আমি রাগান্বিতভাবে তাকে পেজে মেসেজ দিলাম, ডেলিভারি ম্যান কি তোমার বাপের চাকর? তুমি যে ওটা 3 দিন 4 দিন ধরে ঘুরাইতেছো, না নিলে ক্যান্সেল করে দাও। সে ক্যান্সেল করছে। আপনারা ভালো করে জানেন আমাদের পেজে কেউ অর্ডার ক্যান্সেল করে আমি রিপিট তার অর্ডার কখনো নেই না। সে 10 লাখ টাকার প্রোডাক্টই অর্ডার করুক, আমি নিই না। তাকে নিয়ে আমি একটা লাইভ করছি যে ফারজানা ইসলাম নদীর গোমর ফাঁস, সেটা নিয়ে একটা লাইভ করছি যে ও যে এরকম বিশৃঙ্খলা করছে। ও এমন ভাবে সেইখানে কমেন্ট করছে যেমন আমি দোষী, আমি অন্যায় করছি, আমি দোষ করছি, ওরে আমি গিফট দিয়ে, ঠিক আছে। তারপরে ওরে আমি পেজে ইচ্ছা মতো গালিগালাজ করলাম। আমার মাথা অনেক গরম ছিল যে তুই যদি বোন, তোর বাচ্চা যদি অসুস্থ থাকে, তোর বাচ্চার যদি ট্রিটমেন্টের টাকা লাগে, তুই 10,000 12,000 টাকার করে প্রোডাক্ট কেন নেস? বাচ্চার সিম্পেথি দেখায় ডিসকাউন্ট নেস, বাচ্চার সিম্পেথি দেখায় মানুষের কাছ থেকে টাকা চাস, ঠিক আছে, এগুলো তো উচিত না। তোদের মতো মায়েরা মরে না কেন? আমাদের মায়েরা তো সারা জীবন আমরা কি খেলাম, কি করলাম না করলাম, কোথায় টিউশন করলে ভালো হবে, এইগুলা চিন্তা করতো, ঠিক আছে। যে জায়গায় তোর বাচ্চা অসুস্থ, তুই স্কিন কেয়ারের সময়ই কোথায় পাস? আমার লাইফটা কেটে দিব, মানে এতটুকু কাট করে পোস্ট করে দিব যে স্কিন কেয়ারের সময় কোথায় পাস বই? বিভিন্ন মানুষ নদীরে নিয়ে পোস্ট করার পর এই কথাটাই বলতেছে। ওর তো আল্লাহ বিল্লাহ করা উচিত আপু। ওর যদি থেরাপির টাকা থাকে আগামী 1 মাস পর্যন্ত, ওর 2 বছরের টাকা ওর বাচ্চার জন্য রাখা উচিত। ও তোমার কাছে গত সপ্তাহে প্রোডাক্ট নিছে, এই সপ্তাহে বলতেছে ওর ঘরে টাকা নাই, ও হিমশিম খাইতেছে, ঠিক আছে। তাইলে ওর বাচ্চার ট্রিটমেন্টের জন্য টাকা না রাখা ও স্কিন কেয়ার কেমনে করবো? কেমন মা? আমাদের মায়েরা তাপু আমাদের কেমনে খাওয়াবে, নিজে স্যাক্রিফাইস করে আমাদের ভালো পড়াইতো, ভালো খাওয়াইতো, আমাদের ভালো পড়াশোনা দিত। এখনকার মায়েরা এত বিলাসিতা বুঝে? আপনারা চিন্তা করেন, বাচ্চার অসহায়তা দেখায় প্রোডাক্ট নেয়, ডিসকাউন্ট চায়, টাকা চায়, এগুলো কি কোনো মানুষের কাজ? আপনারা নিজেরাই বলেন।
আমি তখন নদীকে বলছি তোদের মতো মায়েরা মরে না কেন, আমি ওর বাচ্চাকেও কোনো গালি দেই নাই। তোর পাপের ফল তোর বাচ্চাটা আজকে পাইতেছে, তোর জন্য তোর বাচ্চা আজকে কষ্ট করতেছে, কারণ তোদের মতো মায়েরা বাপেরা অন্যায় করে, সেটার পাপের ফল বাচ্চারা পরে ভোগ করে। আজকে আমি ওকে টাকা দিছি, কালকে আপনার কাছে যখন মিথ্যা বেলা টাকা নেবে কালকে দিবেন, পরে তো আপনি দিবেন না, কারণ ও তো ফটকা। কারণ সেই টাকা দিয়ে বাচ্চা ট্রিটমেন্ট করাচ্ছে না, সেই টাকা দিয়ে স্কিন কেয়ার কিনতেছে, নিজের বিলাসিতা পূরণ করতেছে, নতুন মোবাইল কিনতেছে, আরামায়েশ করতেছে। সেই জন্য আমি কি কথা বলে অন্যায় করছি যে তুই তো কুত্তা, তোদের মতো মা মরে না কেন? তোর টাকা না থাকলে তুই কেন অর্ডার করছেন বলেন তো? ঠিক আছে, তো আপনারা বলেন তো, আমি এই কথাটা বলি কি আমি অন্যায় করে ফেলছি? আমি কি অন্যায় করে ফেলছি এই কথাটা বলাতে? দ্বিতীয়ত আমার আম্মু তখন অসুস্থ, সে আমারে বলে আপু তাইলে আপনি যে কাজ করতেছেন আপনার পাপের ফল আপনার মা পাইতেছে, যেহেতু উনিও এখন অসুস্থ। তখন আমি বলছি জানোয়ারের বাচ্চা জানোয়ার, তুই একে তো অন্যায় করলি, তোর বাচ্চার সিম্পেথি দেখায় তুই প্রোডাক্ট নিতেছস, টাকা চাইতেছস, আমার মাকে তুলে কথা বলস, তোর কলিজা ছিল তোর জামাইরে খাওয়াবো। তো এইটা আবার কোন অন্যায় আমি করছি, কোন খারাপ কথা আমি বলছি বলেন আপনারা? কোন খারাপ কথা, কোন অন্যায় কাজ আমি করলাম আপনারা বলেন? একটু মোবাইলটা নিয়ে এসো। আমি এখানে কোথায় অন্যায় করলাম, কোথায় আমি খারাপ করলাম আপনারা বলেন তো? বলতে পারবেন কেউ? যে কেউ কিন্তু বলবে। সেই আমার 1 বছর আগের রেকর্ড গুলা, যেগুলো আমি নদীরে গালি দিছি, নদীকে আমি বকা দিছি, ওর রিজনে ওকে আমি বকা দিছি, সেগুলো এখন তার ভিডিওতে আপনার তার পেজের মধ্যে পোস্ট করে মিস ইউজ করা হচ্ছে যে আমি নাকি তার বাচ্চাকে গালি দিছি। পারলে প্রমাণ করে দেখা কেউ আমি কারো বাচ্চাকে গালি দিছি, তাদের বাচ্চা অসুস্থ দেখে আমি নাকি তাদের বাচ্চাকে গালি দিছি, কেউ প্রমাণ করে আপনারা দেখান। আমি নদীকে গালি দিছি, ইভেন ওই মহিলাকে আমি কিছু বলি নাই, কিন্তু ওই মহিলার হাজবেন্ড যে আমাকে নোংরা ভাষায় গালি দিয়েছে। ঠিক আছে, আচ্ছা কি জানি বলছে যে আলেক্সা কুইন আপু তোমার লাইভে ফিল্টার দাও আর নন ফিল্টার। ফিল্টার নন ফিল্টার এখনো যদি না বুঝো তাইলে হচ্ছে গিয়ে কি কমো। ফিল্টার ইউজ করলে তোমার ইউজ করলে আমি একটু ব্লাশ দিছি, এই জন্য ধরতেই দেখে এমন লাগতেছে। ফিল্টার ইউজ করলে হাতের উপরে লিপ চলে আসতো, হাতের উপরে চোখ চলে আসতো, ইভেন আমার সামনে কোনো রিং লাইট ফোকাস লাইট কিছু কিন্তু নাই। ঠিক আছে, আচ্ছা তো আমি যেটা বলছিলাম কি জানি ভুলেও তো গেলাম। ভাই কাজের মধ্যে এত কথা আপু ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগে না অ্যাকচুয়ালি। কতক্ষণ কত দিন আর ভাল লাগে আপনারাই বলেন, কতক্ষণ কত দিন ভাল লাগে। ঠিক আছে, তো এই যে এই মহিলাটা, যে এই মহিলার এই যে এরকম ক্লেম ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, আপনার জাস্ট একটাবার লক্ষ্য করেন। আমি পেজ শো করব না, জাস্ট গেছে ইগা একটাবার শো করেন। এই যে এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে তাদের পেজে 019 দিয়ে 0999808, তারপরে 47, তারপরে এটা কি 99 না 66, 661, একটু দেখেন 661 নাম্বারটা দেখেন, দুতুরি ডিস্টার্বিং। ঠিক আছে, অলরেডি আপনারা নাম্বারটা দেখেন, প্রয়োজনে তাদের পেজে গিয়ে দেখবেন, নাম্বারটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারে। নাম্বারটা দেখেন 09 দিয়ে দেখতে পাচ্ছেন, 09808476661, এবং এই নাম্বার থেকে এক্স্যাক্টলি এই যে ওই ভয়েসটা বের করো তো, আপনাদের আমি দেখাচ্ছি। উনি যদি না বুঝে যে নদীর রিভিউটা আপু আমি বুঝি নাই, আমি পোস্ট করে ফেলছি, তার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়ে গেছে, সে আমাকে না জেনে অনেক ভয়েস দিয়েছে, অনেক ভিডিও করেছে, অনেক লাইভ করেছে, অনেক পোস্ট করেছে, সে যদি পরেও আমাকে নক দিয়ে বলতো আপু আপনি রাইট ছিলেন, আসলে নদী তো আপু আমার সাথে প্রতারিত করছে, দূরে গিয়ে করো, প্রতারিত করছে আপু আমাকে, আমাদের পেজে একটা কন্টেস্ট চলতেছিল, আপনার পেজের যে ছবিগুলো ছিল নদী আপু এসে ওগুলো আমাকে পোস্ট করছে ওর রিভিউ কন্টেস্টে উইনার হওয়ার জন্য, সে যদি আমার একবারও বলতো ঠিক আছে আপনি লাইক করছেনই, বুঝতে পারেন নাই, আপনি বুঝতে পারেন আমি মানলাম, আপনি বুঝতে পারেন নাই, নদী আপনাকে বারবার বলতেছে সেম পোস্ট, আপনি বুঝতে পারেন আমি বুঝলাম। আপু ওই ফালতু থার্ড ক্লাস মহিলার সাথে লাগলে তোমারই ইমেজ খারাপ হবে। কেন আমার ইমেজ খারাপ হবে? আমার ইমেজ কতটুকু মানুষ সবাই জানে। ঠিক আছে, এই যে দেখেন আপনাদের একটু আগে যে নাম্বারটা দেখালাম, দেখেন সেম নাম্বার আপনারা দেখেন, তাদের পেজের নাম্বার আজকে দেখালাম, দেখবেন কালকে নাম্বারটা কিন্তু চেঞ্জ করে ফেলবে। এই যে দেখেন, আর একটু ব্রাইটনেস কমাই দেন, নাম্বারটা দেখেন, আমি নাম্বারটা একটু পজ করে দেখাই, দাঁড়ান নাম্বারটা এই জাস্ট এই যে দেখেন পজ করলাম, নাম্বারটা দেখেন 88 তো থাকে বাংলাদেশের কোড হিসেবে, 01980847666, পিছনে 1 আছে, 661 দেখেছেন, সেম নাম্বার, তার নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে গালি দিছে। ঠিক আছে,
আপু কুকুর ঘেউ ঘেউ করবে, তুমি সবকিছু বাদ দিয়ে। আপু আমি তো আমার কাজই করছিলাম, বলেন আমার লাইভে এসে যে আমাকে ডিস্টার্ব করলো। প্রতিদিন লাইভে যাচ্ছে আপু, প্রতিদিনই এমন করতেছে, প্রতিদিনই আপু এমন করতেছে। মানুষ তো একটু থামে, লজ্জা শরম থাকলে একটু থামে। একটা জিনিস কতদিন ভাল লাগে, কি কি শব্দ ইউজ করে। তার হাজবেন্ড গালি দিছে, শোনেন। তাই তো, চোরের মার বড় গলা, তাই তো 4 দিন আগে। হ্যাঁ মানে ফকিন্নি ছাড়া এই ছাড়া ওই ছাড়া কোনো কথাই নাই, কিন্তু তারা কিন্তু দেখবেন হাজবেন্ড ওয়াইফ আগে গার্মেন্টস কর্মী ছিল। আমি তাদেরকে তো হেও করে কোনো কথা বলি নাই, কোনো কথা বলছি? একটা মানুষ না বুঝে পোস্ট করতেই পারে, যে আমি না বুঝে পোস্ট করছি, আমি ভিডিও রেকর্ড করছি, এত অহংকার করলে হয় না। কারো যদি ভুল থাকে, সে যদি সেটা স্বীকার করে, সে যদি সেটা সরি বলে, সে যদি সেটা মাফ চায়, মাফ টাফ কোনো ওয়ার্ড না, সরিও যদি বলে, অ্যাপোলজিও করে, সেটাতে সে ছোট হয় না, বরং বড় হয়। যে না আপুটা অনেক ভালো ভদ্র, যে আপুটা বুঝতে পারছে। সে কি করছে, আমাকে নিয়ে দুনিয়ার লাইভ করছে 2 দিন। সে বলতেছে নদী নাকি সেম পোস্ট দিছে। আপনি তো নিজেও পরবর্তীতে দেখলেন নদী আপনাকেও সেম পিকচার দিছে, আমাকেও সেম পিকচার দিছে। নদীকে আপনি লাইভের মধ্যে স্বীকার করেছেন, নদী বলছে জি আপু এটা আমার ভুল হয়েছে, দুইজনকে একই রিভিউ দেওয়া। নদী আপনাকে স্বীকার করছে না, তাইলে আপনি এরপর আপনি ন্যায় কেন ঠেললেন? এত অহংকার কিসের, এত অহংকার কিসের? হ্যাঁ এত অহংকার কিসের? শত্রু বাড়ায় লাভ আছে? মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করাটা জরুরি, শত্রু বাড়ায় লাভ কি? আপনি ভুল করছেন বা আপনি বুঝতে পারেন নাই, ভুলও বাদ দিলাম, আপনি বুঝতে পারেন না, আপনি পরবর্তীতে একটা ভিডিও করতেন যে মেকআপ অল বাই ওমেন পেজের সাথে আমার যে একটা প্রবলেম হয়েছিল, ওটা আমাদের জন্য না, কাস্টমারের জন্য হয়েছিল। আমি বুঝতে পারিনি, এই জন্য আপু আমার সাথে ইয়ে করছে, আমিও আপুর সাথে খারাপ ব্যবহার করছি। কথা এখানে শেষ, কথা এখানে শেষ, যে আমরা বুঝতে পারি নাই। আপু আমাকে হচ্ছে গিয়ে না বুঝে ইয়ে করছে, স্বাভাবিক, রাগ করারই কথা। আপুর পেজে যেহেতু এত আগের রিভিউ, স্বাভাবিক আগে রাগ করারই কথা। আমার পেজের রিভিউ যদি অন্য কেউ পোস্ট করতো, আমিও রাগ করতাম। কথা এখানে শেষ। আমিও একটা ভিডিও এরকম করে দিতাম, সে একটা ভিডিও এরকম করে দিত। সে নন স্টপ আমারে বলছে আমাকে আমার জামাইয়ের মাইরা পুটকি লাল করে দিবে, আমার লাইভে এসে চুন্নি টুন্নি। তার রিয়েল আইডি থেকে পর্যন্ত, আপনার পেজ থেকে, পেজের যে প্রোফাইলটা সেটা দিয়ে পর্যন্ত, ওইটা একটু যদি থাকে স্ক্রিনশটটা দেখো, যদি আমার এই মোবাইলে কিছু থাকে না, আমার এই মোবাইলে সব ওই যে তাদের পেজের নাম দিয়ে যে ওই যে গালি দিছে বা পেজে কমেন্ট করছে পুটকি লাল না গোলাপি করলে খুশি হইতো, হোয়াটসঅ্যাপে এরকম আছে কিনা দেখো। হ্যাঁ আমি বলতেছি, আমি লাইভটা শেষ করতেছি, ঠিক আছে? আমি জাস্ট এটা বলি, তাকে হচ্ছে কি সে তার রিয়েল পেজ থেকে আমাকে মেসেজ দিয়ে বলতেছে ও আপারে পুটকি লাল করবো দেখা মাইরা, আপা লাল করছে, যা আপা পুটকি লাল না গোলাপি করে দেবে। এটা কোনো ওয়ার্ড হইতে পারে? আপনারা চিন্তা করেন, কথায় কথায় আমারে ফকিন্নির বাচ্চা বলতেছে, অথচ তারা কিন্তু গার্মেন্টস কর্মী। আমিও তো হেউ করে কথা বলতে পারতাম, মানে চুরি আমি শব্দটা উল্লেখ করলাম না, আমার পেজের থেকে রিভিউ নিছে, কিন্তু আমি প্রতিনিয়ত লাইভ করতেছে, আমাকে এসে চোর বলতেছে। তো এটা কোনো কথা? এটা কোনো কথা? আমার মামা সমাধানের জন্য ফোন দিছে, বলতেছে আমার মামা নাকি মাফ চাইছে, আমার জন্য নাকি মাফ চাইছে, আমার জন্য নাকি অ্যাপোলজি করছে। আমি এই বিষয়গুলো যখন ক্লিয়ার করতেছিলাম, ঠিক আছে, আমি যখন এই বিষয়গুলো ক্লিয়ার করতেছিলাম, তখন মনে করেন যে এই যে নদীর জামাই এসে গালিগালাজ করছে। তো আমার কথা হচ্ছে একটা বিষয় নিয়ে প্রবলেম হইতেই পারে, হইতেই পারে। আপনি যদি ভুল বুঝেন আপা, আপনি যদি ভুল বুঝে থাকেন, গালিমন্দ আপনিও করছেন, আমি আপনাকে বেয়াদব অসভ্য বলছি, সমাধান একভাবে আমরা করব যে না একটা প্রবলেমের জন্য হয়ে গেছে, একটা প্রবলেমের জন্য তার পেজের থেকে কেউ রিভিউ ভাবে নিলে সেও হয়তো বা রাগ করতো, সেও হয়তো বা একটা মানে উত্তেজিত হয়ে যাইতো। বাট আমি তো সমাধানের জন্যই কল দিছি। তারা মনে করেন কন্টিনিউয়াসলি বলতেছে ঘুরে যত ঘাটবো তত গন্ধ বেরো, এগুলা কোন ধরনের ওয়ার্ড? অশিক্ষিত আপনি কথায় কথায় বলতেছেন। হ্যাঁ আপনি আপনার পেজে যা মন চায় বলেন আপা, আমার তো সমস্যা নাই, আমার তো আপা সমস্যা নাই। আমি তো আমার কাজ, আমি আজকেও লাইভে আসছি, আমি কালকে ব্যতি রেখে আজকে লাইভে আসছি, আমার তো সমস্যা নাই আপা। আপনি যা মন চায় আপনি করেন, আপনি যা মন চায় করেন। আপনি সেদিন বললেন আমার জামাই ইয়ে বড়, তার মার সাথে এগুলা করে না কেন, ঠিক আছে? আপনি যে এই কথাগুলা বললেন, আপনি কি আপনার বংশ পরিচয় আপু কি দিলেন? আপনার রুচিটা কই গিয়ে আপু দাঁড়াইলো? কই গিয়ে আপনার রুচিটা দাঁড়াইলো বলেন? আমিও তো আপনাকে মিস ইউজ করতে পারতাম, আপনার কথা আমি খারাপ কথা বলতে পারতাম, অনেক কিছু আমি বলতে পারতাম। হ্যাঁ যে আপনি কি খারাপ কাজ করছেন আগে, যে আপনি হচ্ছে গিয়ে মানুষের ছেলেদের ইয়ে মাপেন, ছোট না বড় আকারে কি এগুলা মাপেন? আপনি যে আমার হাজবেন্ডের নিয়ে এইসব কথা যে বললেন, আপনি কি পরিচয় দিলেন আপু আপনার? যদি আমিও বকা দিয়ে থাকি, আমি গালমন্দ করে থাকি, আমার হাজবেন্ডও যদি করে থাকে, ভুল তো আপনাদের ওখান থেকেই ছিল। আপনার জামাই গালিগালাজ করেছে, আপনি উত্তেজিত হলেন, একটা মীমাংসা আপনি আসতেন, আমি তো আপনাকে ফোন করেছিলাম,
আপনি সেটাকে আপনি মিসইউজ করতেছেন, অহংকার করতেছেন। আমার মামা ফোন দেওয়াতে আপনি অনেক গর্ববোধ করতেছেন, আপনি অনেক প্রাউড ফিল করতেছেন। এখানে তো প্রাউডের কিছু নাই, প্রাউডের কিছু আছে, বরং আমার ফ্যামিলি থেকে এটা আপনার ভদ্রতার পরিচয় দেখাচ্ছে। যতবারই আপনি করছেন ততবারই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর আপনি আপনি কিরকম মানুষ হইতে পারেন? আপনি একটা জামা কাপড়ের ব্যবসা করেন, আপনি একটা স্কিন কেয়ার ব্যবসা করেন, কসমেটিক্স করেন, মেকআপ করেন, করেন আপু। ব্যক্তি জীবন আমার আছে, আপনারও আছে। আজকাল ব্লগ যে কেউ করে, ছোট বাচ্চাদের নিয়ে করে, বড়দের নিয়ে করে, যে কেউ করে, কিন্তু আপনি তো এটার মিসইউজ করছেন আপনার বাচ্চার অসুস্থতা নিয়ে। আপনার ভিউ কমে গেলে, আপনার সেল কমে গেলে, আপনার কমে গেলে আপনি কি করেন? আপনার বাচ্চার যে কোনো একটা অসুস্থতা, আপনার বাচ্চা যে জায়গায় অসুস্থ, আপনার বাচ্চা কান্না করতেছে, কি অসহায় একটা বাচ্চা, চেহারা দেখলেও বোঝা যায় বাচ্চাটা কান্না করতেছে, আপনি তার ভিডিও মানুষকে আপনি দেখায়, ঠিক আছে, আপনি তার ব্লগ, আপনি তার দৈনন্দিন জীবন আপনি শেয়ার করেন, আপনি আগে পরে করেন, সমস্যা নাই। তার কান্না, তার উত্তেজনা, তার আপনি হচ্ছে গিয়ে ভিডিওতে শেয়ার করে 2-4 মিনিট, 1 মিনিটের মধ্যে আবার আপনি স্কিন কেয়ার করে, আপনি পণ্য সেল করে আপনি একটা অ্যাড বানাচ্ছেন, আপনি আপনার পণ্যের প্রমোশন করছেন। এটা কি আপনাদের উচিত? আপনারা আপনাদের বাচ্চাদের যে আপনি এইভাবে মিসইউজ করতেছেন, হ্যাঁ, এটা কি আপনাদের উচিত যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা এইভাবে মিসইউজ করতেছেন? একজন টাকা চায়, প্রোডাক্টে ডিসকাউন্ট চায়, এই করে সেই করে, বাচ্চা ট্রিটমেন্ট না করে, আপনার বাচ্চা অসুস্থ, বাচ্চাটা ঠিক আছে, অসুস্থ বাচ্চাটা দেখলেও তো মায়া লাগে, যে কারো চোখে পানি চলে আসবে। আমি গালি দিছি নদীকে, সেটা আপনি আপনার গায়ের মধ্যে আপনি টেনে নিয়ে যাচ্ছেন যে আপনার বাচ্চাকে আমি গালি দিছি। আমি নদীর বাচ্চাকেও গালি দিই নাই, আপনার বাচ্চাকেও আপু আমি গালি দিই নাই। আমি নদীকে গালি দিছি ওর ট্রিটের জন্য, ওর বিহেভিয়ারের জন্য। আমি তো আপনাকে গালমন্দ করি নাই, বা আপনার বাচ্চাকে নিয়ে আমি কোনো কথা বলি নাই। আপনি সেই আমার প্রিভিয়াস 1 বছর আগের বয়সটা, যেটা নদীর কর্মের জন্য আমি নদীকে বলছি, সেটা আপনি প্রিভিয়াস বারবার রেকর্ডিং শোনাচ্ছেন, মানুষকে বুঝাচ্ছেন আমি আপনার বাচ্চাকে গালমন্দ করেছি, আপনাকে করেছি না। এটা তো আপনার উচিত না। আমি তাকে গালমন্দ করেছি, ওটা তার আবার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি কেন বারবার পোস্ট করছেন? আর আপনি এটা কিভাবে পারছেন? আপনার বাচ্চার ব্যক্তি জীবন, আপনি দৈনন্দিন জীবন আপনি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার প্রফেশনাল আলাদা পেজ আছে, আপনি ওখানে প্রোডাক্ট সেল করেন, বা ওইখানে আপনি জানান আপনার বিষয়টা, সেটা আলাদা হিসাব, আপনার বাচ্চার বিষয়টা, সে অসুস্থ। বাট আপনার যেখানে বাচ্চা কান্নাকাটি করতেছে, বাচ্চা উত্তেজিত হয়ে যাচ্ছে, বাচ্চার একটা প্রপার ড্রেস আপও নাই, ঠিক আছে, সেও কিন্তু একটা মেয়ে মানুষ, বড় হচ্ছে ডে বাই ডে। আপনি মা, আপনার তো উচিত সেটাকে আপনার, আমি নাকি হচ্ছে গিয়ে ও না ছাড়া দিয়ে দিয়ে, এই করে দিয়ে, সেই করে দিয়ে। আপনার বাচ্চাটাও তো দিনে দিনে বড় হচ্ছে, আপনি তাকে গেঞ্জি ওয়ারে, যে কোনো ওয়ারে আপনি এভাবে ভিডিও করে দিচ্ছেন, বাচ্চাটা কান্নাকাটি করতেছে, আপনিও তো তার মিসইউজ করতেছেন নিজের প্রফেশনের জন্য। আপনাকে আমি প্রতিটা পদে 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 আপনার অন্যায় ধরে 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 আমি বলতে পারি, ঠিক আছে। এটাতে এত গর্ব করার, এত অহংকার করার কি আছে? কি আছে? যেই জায়গায় আপনারা ভুল করলেন, আপনারা অন্যায় করলেন, আপনারা খারাপ কাজ করলেন, আপনার কাস্টমাররা পর্যন্ত এসে আপু আমার আপনাদের প্রোডাক্ট নিয়ে কমেন্ট করতেছে, আমি তো তারপর আপু এটা নিয়ে আলাদা করে রেকর্ড করি নাই, লাইভ করি নাই, করি নাই। আপনি করছেন বিধায় আমি পরবর্তীতে কথা বলছি, আমি 2 দিন কিছুই বলি নাই। আমি আজকেও এসে লাইভ করতেছিলাম, আপনারাই এসে আপু আপনারা হচ্ছে গিয়ে গালমন্দ করতেছেন, খারাপ ভাষায় কথা বলতেছেন। আমি মনে হয় আনুমানিক 20টা মিনিট কি 25টা মিনিট আমি লাইভ করলাম, তারপরও শুরু করে দিলেন আপনারা বিভিন্ন ফেক আইডি দিয়ে। কই আপু, এতদিন তো আমার পেজে এরকম কেউ আসে নাই। আপনারা গত মাসের লাইভগুলো দেখেন না, গত 2 মাস আগের লাইভ দেখেন, 3 মাস আগের লাইভ দেখেন, 1 বছর আগের লাইভ দেখেন, কই কেউ তো আপু কিছু বলে নাই। এখন আমাকে নিয়ে মানুষের এত মাথা ব্যথা কেন? এগুলা করাই কি মজা পাচ্ছেন? শুনেন আপু, আমি একটা কথা বলে দেই, আমার কাছে এনাফ এভিডেন্স আছে, গড সুয়ের করে বলতেছি, আমি যদি আগামী কালকে আমার লাইভের মধ্যে আপু কোনো রকমের ডিস্টারবেন্স পাই, আপনি যদি কটূক্তি করে কোনো কথা আমাকে বলেন, কোনো খোঁচা মেরে কথা যদি আপনাকে বলেন, একদম গড সুয়ের করে আমি বলতেছি, আপনার এই জিনিসটা আপু আমি মামলা অব্দি নিয়ে যাব। জাস্ট এইটুকু আমি বলে দিলাম আপু, আমি গড সুয়ের করে বলতেছি। আমি 1000বার বলছি আমি সলিউশন চাই, আমি সলিউশন চাই, আমি সলিউশন চাই। পেজে কাদা ছুড়াছুড়ি, বিশৃঙ্খলা, সামাজিক বিশৃঙ্খলা আমি পছন্দ করি না। দ্যাটস ওয়াই আপনাকে আমি কল দিয়েছিলাম। আপনি 3 তারিখ থেকে আমাকে নিয়ে আমার পেজ মেনশন করে অনেক কথা বলেছেন, নোংরা ভাষায় কথা বলেছেন, সেগুলো আপনি ডিলিট করবেন, সেগুলো আপনি ডিলিট করবেন। যেখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে আপনি সেটা বলতে পারেন যে না, কাস্টমারটা দুজনকেই সিমিলার আপনার পিকচার দিয়েছে, এখানে আমার একটু বুঝতে ভুল হয়েছে, আপুর কথাটা আমি ভালো করে শুনি নাই। আপনি এই কথাটা বলতে পারেন। মহিমা আপু কমেন্ট করে ডিলিট করবেন না, আপনার স্ক্রিনশট অলরেডি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো আমি জাস্ট এটাই বলবো যে আপনারা যারা এরকম করতেছেন,
প্লিজ দয়া করে আপনাদের জায়গা থেকে যদি আপনার ভুল থাকে আপনি অ্যাপোলজি করেন। আমার ভুল থাকলে আমি করব, সমস্যা নাই। আমার ভুল থাকলে আমি করব, আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে। কিন্তু আমি বারবার বলতেছি আমার যেটা 1 বছর আগের রিভিউ, যেটা আমি প্রতিনিয়তই পোস্ট করি, সব সময় করি, ঠিক আছে, সেটা নিয়ে এখন কেন তো মাথাবাটি, এখন কেন তো ঝামেলা? যদি আপনি বুঝতে ভুল করেন আপনি ওইভাবে আপনি বলবেন। আপনি, আপনার মাথায় তো অনেক জ্ঞান, আপনার মাথায় অনেক বুদ্ধি। আমার ছোট মাথা আপনার বোনকে দিয়ে পর্যন্ত কমেন্ট করাইছেন আমার পেজের মধ্যে। আমার ছোট মাথা, আপনাদের মাথা অনেক বুদ্ধি। আপনার হাজবেন্ডের বয়স অলরেডি 45 কি 50। আপনার হাজবেন্ডের থেকে জ্ঞান নেন, বা আপনার গুরুজন থাকলে জ্ঞান নেন। জ্ঞান নেনে মিউচুয়ালের মধ্যে আসেন। আপনার কমেন্ট আপনি আবার করেন। ন্যান্সি মহিমা আপু, আপনার কমেন্ট অলরেডি স্ক্রিনশট না আছে, শুধু শুধু কমেন্ট ডিলিট করবেন না, ঠিক আছে। আমি জাস্ট এটাই লাস্ট বলতেছি যে সবার মধ্যেই ভুল বুঝাবুঝি হইতে পারে। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, হয়তো আপনি বুঝেন নাই, আপনার কাছে খারাপ লাগছে, আপনি বলে দেন যে আমি বুঝতে পারিনি, আমার খারাপ লাগছে, যে এরকম আমি তো কখনো করি না, খারাপ লাগছে, আপনি বলে দেন। আপনি ওভাবে একটা মিউচুয়ালি আসেন, আপনি ওভাবে একটা মিউচুয়ালি আপনি আসেন। কিন্তু আপনি প্রতিদিন আমাকে কেন ডিস্টার্ব করছেন? আমি যদি লিগ্যাল ভাবে আপনি স্টেপ নিয়ে আমি নিতে পারি, আমি এখনো বলতেছি আপু আমি নিতে পারি, কারণ একটা মানুষ এত ভাল লাগে না, এত ভাল লাগে না, প্রতিনিয়ত এত পছন্দ হচ্ছে না। আমি লিগ্যাল ভাবে স্টেপ নিতে পারি, ঠিক আছে, আমি কিন্তু লিগ্যাল ভাবে আপু স্টেপ নিতে পারি। কিন্তু আমি ওই জায়গা পর্যন্ত যেতে চাচ্ছি না যে আমি চাই নাই অনলাইনে বিশৃঙ্খলা হোক। আপনি সেটা অলরেডি চেয়েছেন, করেছেন, করছেন, প্রতিনিয়ত আপনি করছেন, আমিও করছি। মানুষ কি বলবে? আজব মানুষ এটাতে কি বলবে? কেমন একটা বিশৃঙ্খলা আপনি তৈরি করতেছেন। পোস্টটা তো আপনিই করলেন, আবার বলেন আমি ডিলিট করলে আপনি করবেন কেন ভাই? আমি তো আপনাকে নিয়ে যে আমি ফোন দিছি, আপনি ফোনে রাগারাগিও করছেন, আপনার হাজবেন্ড ফোন দিয়ে গালিও দিছে, আপনি আমাকে হুমকিও দিছেন, আমি তো সেগুলো লাইভে এসে বলি নাই। আমি সেদিন রাত্রে লাইভ করছি, আমি বলি নাই। পরের দিন আমি লাইভ করছি, আমি বলি নাই। আপনি আমাকে নিয়ে বরং লাইভে গেছেন, আবার আপনি আমাকে নিয়ে বলেন কেন? এরকম শুরু করছেন কেন? আপনাকে রাগের মাঝে অনেক কিছু বলছি, অনেক কিছু বেয়াদব ফাজিল এই সেই বলছি আপু, বলছি, কারণ একটা জিনিস বারবার ভালো লাগছে না। আর কত? আপনার বাচ্চাটার দিকে তাকায় অন্তত হচ্ছে গিয়ে মানে একটু শ্বাস নেন, আপনার বাচ্চার দিকে তাকায় অন্তত শ্বাস নেন যে আমার বাচ্চাটা অসুস্থ, এরকম হ্যান ত্যান করতেছি। আমি যদি ডিরেক্ট একটা মামলা করে দিই আপনি কি করবেন? আপনি কি করবেন? কারণ যেই জায়গায় আপনি যান না কেন আপু, আইন সবার জন্য সমান। আমার পেজে যেটা 1 বছর আগের রিভিউ, গত বছরের রিভিউ, সেটা যেহেতু আপনার পেজে পরে পোস্ট হয়েছে, এটা একবার হইলে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনার ডিরেক্ট পেজের থেকে সরাসরি আমার পেজে আপনি মেসেজ দিয়ে আমাকে গালমন্দ করছেন, আপনার নাম্বার থেকে আমাকে ডিরেক্ট আপনি কল দিয়ে গালমন্দ করছেন। আমার কাছে সবকিছু আছে, আমি যদি যাই এটা লিগালি স্টেপে, আপনি নিজেই ভালো করে জানেন যেই মানুষ প্রতি 5 মিনিট 10 মিনিট 50 মিনিট পর পর একটার পর একটা পোস্ট করতেছে, আমি যদি আপনার বাচ্চাকে না গালি দিছি সেটা কই? খালি মুখে বলে যাচ্ছেন আসে আসে আসে, তো দেন। আমি আজকে লাস্ট আপনাকে নিয়ে কথা বলতেছি, আপনার যদি কোনো জ্ঞান না থাকে, বা জ্ঞান বলতে আপনি আমার সম্পর্কে যদি জেনে না থাকেন, আমার কাস্টমার সম্পর্কে জেনে না থাকেন, নদীর সাথে কি প্রবলেম হয়েছে, কেন হয়েছিল, সেটা অলরেডি আপনি শুনেছেন। আমার মা ওই সময় অসুস্থ ছিল, মুমূর্ষু অবস্থায় আমার মার অনেক বড় একটা অপারেশন হয়েছে, ঠিক আছে। ওই সময় যে কারো মাথা অনেক গরম থাকবে, সেই সময় আমাকে নদী ডিস্টার্ব করছিল। আপনার মা যদি ওই জায়গায় অসুস্থ থাকতো আপনি কি করতেন? আপনাকে এরকম একটা কাস্টমার বিরক্ত করলে, আপনাকে যদি এরকম একটা কাস্টমার ডিস্টার্ব করতো আপনি কি করতেন? আপনি কি করতেন? ওই সময় যদি আপনাকে কেউ হ্যারাস করতো আপনার কেমন লাগতো? নিজের দিক দিয়ে ভেবে দেখেন। আমি আজকে লাস্ট আমি বলে দিলাম, কসম আল্লাহর, আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, এই যে আমাকে এই ধরনের কসম কাটাইতে বাধ্য করতেছেন, আমার এক জবানই যথেষ্ট। আমি অনেক বেছে শুনে আমি কাজ করি, আমার এক জবানই যথেষ্ট। আমি যেহেতু কসম খাই বলছি, খোদার কসম বইন, আপনি আমাকে সিরিয়াস নিচ্ছেন না, বাট খোদার কসম আপু, আমি আপনাকে এখনো বলতেছি, আগে যা বলছি আপনার বিহেভিয়ারের জন্য আমি বলতে বাধ্য হয়েছি, বাট এখন আমি বলতেছি যে আপনি যেই কাজটা করছেন আপনার কাজ উচিত হয় নাই। আপনি যদি 3 তারিখ থেকে যত পোস্ট আমাকে নিয়ে না ডিলিট করছেন আপু, আগামী কালকের মধ্যে, আমি ওয়ার্নিং দিচ্ছি না, আপনি তো আমাকে ওয়ার্নিং দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, 2 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে কি মাপ না চাইলে আপনি আমার নিয়ে পোস্ট করবেন, লাইক করবেন, ঠিক আছে, আপনি বলছেন। কিন্তু আমি এখানে কোনো অন্যায় করি না, আমার 1 বছর রিভিউ, আগের রিভিউ আপনি পোস্ট করছেন। আপনাকে আমি বলছিও যে আপু আপনি একটু দেখেন, 2টা রিভিউ সেম। আপনি যদি ভদ্র হইতেন, ভালো হইতেন, আপনি ভালো, যথেষ্ট ভালো, ভদ্র, এমন একটা অসুস্থ বাচ্চাকে আপনি ট্রিটমেন্ট করাইতেছেন, আপনি দেখতেছেন, তাকে ফালাই দেন নাই।
আপনি মা হিসেবে তাকে যথেষ্ট টেক কেয়ার করতেছেন, অবশ্যই আপনি ভদ্র, আপনি ভালো, আপনি ভালো। আপনি যদি ভদ্র ভালো যেরকম আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে পরিচয় দিচ্ছেন, আপনি সামাজিক যোগাযোগ ক্ষেত্রেও যদি ওভাবে আপনি পরিচয় দিয়ে থাকতেন, আপনি আমাকে বলতেন যে বোন আপনি যেহেতু আমাকে বলছেন, আপনি আমাকে টাইম দেন, আমাকে টাইম দেন, আমি দেখি দুইটা রিভিউ সেম কিনা, হলে আমি বিষয়টা আমার কাস্টমারের সাথে কথা বলছি, ঠিক আছে? সে যেহেতু রিভিউটা যেহেতু আপনি পরে দিয়েছেন, কাস্টমারের সাথে কথা বলছি, তারপরে আপু যদি ভুল হয় আপনি হচ্ছে গিয়ে একটু দেখবেন, আপনি কিছু মনে করবেন না, আমি আমার পোস্টটা ডিলিট করে দিব, ওই রিভিউটা শেষ, সেখানে কথা শেষ। কিন্তু সে এটাতে অনেক অহংকারী, অনেক গর্ব, আমি কেন ডিলিট করব, আমি এই কেন করব, আমি সেই কেন করব, করলে আমি ছোট হয়ে যাবো। এখানে ছোটর কিছু না, ভুলটা আপনার হয়তো বা ছিল না, ছিল ওই নদীর। সে একটা কন্টেস্ট গিফটের আশায় আপনার পেজের মধ্যে মিথ্যা রিভিউ দিছে। যাক, অনেক কথা বললাম, কেউ কোনো কষ্টের ইয়েতে দেখবেন না। আমি অনেকদিন পরে লাইভ করছি, বাট আমার এই জিনিসটা হজম হচ্ছে না, আমার ভালো লাগছে না। আমি বারবার বলতেছি যে এই ধরনের, দয়া করে এই ধরনের জিনিসটা আরো টানবেন না। 3 তারিখের জিনিস অলরেডি মনে হয় আজকে 9 তারিখ, 6 থেকে 7টা দিন ধরে এরকম একটা ফাজলাম আপু শুরু হয়েছে, ঠিক আছে? আপনার বোন আপনাকে অনেক ভালোবাসে, অনেক বড় একটা ভালোবাসার পরিচয় দিয়েছে আপনার বোন, দ্যাটস আমাকে গালিগালাজ করেছে। হ্যাঁ, আপনার বোন আপনাকে ভালোবাসে বিদায় আপনার হয়ে সে আপনার জন্য যতটুকু লড়ার দরকার লড়েছে, কিন্তু সেও এই জিনিসটা না জেনে যে করেছে, এটা তারও উচিত হয় নাই, ঠিক আছে? তো আমি জাস্ট এতটুকুই কথা বললাম, আপনারা দয়া করে এই কাজ আর বাড়াবেন না, আর বাড়ায়েন না আপু, আর বাড়ায়েন না, হইছে আর না। আমি আজকে আবারও বলছি, আমি লাইভ করতে আসছিলাম শুরু থেকে, কেউ যদি আমার লাইভটা পুরো দেখেন, দেখবেন প্রথম 20-30 মিনিট আমি কোনো কথাই বলি না, আমাকে লাইভে এসে উল্টাপাল্টা কথা কন্টিনিউসলি, নট অনলি লাইভ আপু, ইনবক্স তো ভরে ফেলছে, কোনো দরকার আছে? তাহলে আপনি বুঝেন আপনার কত সময় আর আমার কত সময়ের অভাব আপু। আচ্ছা আপু, আমি জাস্ট বলতে পারি যে এই পেজের পাপায়া ক্রিমটা অনেক বাজে, একটা মেয়ের স্কিন নষ্ট করার জন্য ড্যাশ পেজ এর পাপায়া ক্রিমই এনাফ আপু যেন আমি একবার ওদের আরেকটা কাস্টমারকে আস্ক করছিলাম যে তোমাদের স্কিনের প্রবলেম হয়েছিল নাকি, সেও সেম কথা বলছিল যে ওর স্কিন এই পেজের পাপায়া ক্রিম দিয়ে স্কিন রক দেখা যায় এখন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। তো এই যে দেখেন আপু, এই যে এই আপুটা, মোবাইলটা আরেকবার দাও, এই আপুটার আমি প্রথম থেকে স্ক্রিনশট নিয়ে রাখছি, আমার যখন যেটা প্রয়োজন হবে আমি নিব, দেখাবো, সমস্যা নাই, ঠিক আছে? এই আপুটা ওনার পেজের যেহেতু কাস্টমার, উনি ভালো করে চিনবে। অনেকে আছে আপু আপনার ইয়ে করে যে আপনার দুইটা পেজের মধ্যে ঝামেলা দেখলে আপনার হচ্ছে গিয়ে সেটা আপনার নেওয়ার চেষ্টা করে, মিস ইউজ করার চেষ্টা করে, আমি এখনো বলছি। বাট এই যে উনি আমার পেজের কোনো কাস্টমার না, আপনারা দেখেন উনি আমার পেজের কাস্টমার না, আমার থেকে অনেক আগে প্রোডাক্ট নিতে এসেছিল, আমাদের পেজের প্রাইস ওনার বাজেটে হয় নাই, উনি নিতে পারে নাই। সে বলছে মায়াপু আমি আপনার স্কিনের অনেক ফ্যান, তোমার স্কিন ফেসটা শো হচ্ছে, যা তুমি প্রোফাইল ইয়ে করছো তাও তোমার ফেসটা শো হয়ে যাচ্ছে। ন্যান্সি মহিমা আপু, সে এই যে দেখেন আপু আমাকে একটা প্রোডাক্ট দেন বাজেট ফ্রেন্ডলি, প্রাইস দেওয়ার পর তার প্রাইসে হয় নাই, সে নিতে পারে নাই। তারপরে ওই পেজের দ্বন্দ্ব দেখে সে তার পেজ সম্পর্কে যা যা নিয়েছে, ইউজ করেছে, সে আমাকে বলেছে। এখানে আমার দোষটা কই? আপনার কাস্টমারও যদি এসে আমাকে বলতেছে, তাইলে কি হচ্ছে আপু, আলটিমেটলি আপনার বিরুদ্ধে আমার কাছে কিন্তু এভিডেন্স স্ট্রং হচ্ছে, আমার কাছে এভিডেন্স স্ট্রং হচ্ছে, আর কিছু না। বোকার মতো কাজ করেন না, আপনি আমার থেকে যথেষ্ট জ্ঞানী, বয়সেও বড় হবেন, ঠিক আছে? আপনি আমার থেকে যথেষ্ট জ্ঞানী, আল্লাহ আপনাকে যথেষ্ট হেদায়েত দান করুক, আপনার বাচ্চাকে সুস্থতা দান করুক, সে যেন যত বড় হয়, বড় হওয়ার সাথে সাথে যেন অনেক বুঝের হয়, মেয়ে মানুষ বুঝের হয়, সে যেন গুছিয়ে নিতে পারে, তারও ভবিষ্যতে বিয়ে হবে। আমি দোয়া করি আপু, আমি দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আপনার বাচ্চাটাকে হেদায়েত দান করুক, আপনার বাচ্চাটা দিনে দিনে বড় হচ্ছে, ওর একটা ভালো পরিচর্যার দরকার, আমি দোয়া করছি, আমি খারাপ কিছু বলছি না। আপনি যথেষ্ট জ্ঞানী দেখে আপনি বাচ্চাটাকে সুন্দরভাবে পরিচর্যা করছেন, অসুস্থ বাচ্চাটাকে আপনি টেক কেয়ার করছেন, প্যাম্পারিং করছেন, মাঝে মধ্যে দেখি স্কিন কেয়ারও করে দিচ্ছেন। সো আপনি একটা মা হিসেবে যতটুকু করা দরকার আপনি করছেন। শুধু শুধু এইসব জিনিস টেনে আপু, আমি যখন এই জিনিসগুলো মানে ইয়ে করব, আপনাকে বলছিলাম আপু আপনি বিষয়টা ফোনে সমাধান করেন, আপনি করেন নাই, লাইভে অনেকে জানছে, অনেক মানুষ আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা করেছে। আমি এটা সম্পর্কে অলরেডি আপনার হচ্ছে গিয়ে অনলাইনের যে আপনার কমিউনিটি আছে, সমিতি মেম্বারগুলো আছে, সেখানেও আমি বলেছি, ঠিক আছে? তো ওইখানেও দেখেছে, তারা বলেছে আর কয়েকদিন দেখবে, আরো অনেক জায়গায় আপু আমি বলে রেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি সব জায়গায় একটা কথাই বলছি, আমি ঝামেলা পছন্দ করি না, আমি কোনো কিছু চাচ্ছি না ওনার সম্পর্কে, আমি চাচ্ছি একটা সমাধানে আসুক। এখন আপনি আপনার সম্পর্কে জিনিসগুলো এত করে আপু বাড়াবেন না, আপনার বিরুদ্ধে মানে এনাফ হার্ড
স্ট্রং এভিডেন্স চলে আসছে। সো ওই ক্ষেত্রে কি হবে আপু, আপনার সুন্দর প্রফেশনটা নষ্ট হবে। আপনি এখন দেখলাম যে আপনার আগে দুজন মেবি গার্মেন্টসে কাজ করতেন, আমি ওটাকে ছোট চোখে দেখছি না। আপনার এখন ভালোভাবে চলাফেরা করছেন, ফ্ল্যাট কিনছেন, সব কিছু করছেন। আল্লাহ আপনাদের আরো ভালো রাখুক আপু, আমি দোয়া করি প্রত্যেকটা অনলাইন উদ্যোক্তা যারা আছে নিউ কামার হিসেবে আমি দোয়া করি। কিন্তু এই কাজটা আপু আপনার উচিত হচ্ছে না। এবার আপনি থামেন, কোথায় কতটুকু থামতে হয় বুঝেন, আদারওয়াইজ কি হয় আপু, নোংরামের সৃষ্টি হয়। দয়া করে আন না। আমি যতটুকু সুন্দরভাবে বলার আমি বলেছি। তারপরে যদি আপনি আগামীকাল আমার পেজে কাউকে দিয়ে আপনি কমেন্ট করান, কেউ যদি আমাকে টেক্সট করে, কেউ যদি আমাকে নোংরা ভাষায় গালগালাজ করে, এখন আপনি বলবেন আপনাকে করতেই পারে আপনার কাজের জন্য। না আপু, বিগত সময়গুলোতে আপনি আমার পেজ ঘেটে দেখেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস আগে আপনি ঘেটে দেখতে পারেন। আমার পেজে এরকম নোংরামি কখনোই হয় না, কখনোই না, কোনো দিনও না। আমার পেজে অর্ডার ক্যান্সেলও হয় না আপু, ঠিক আছে? সো আপনি যেহেতু বুঝেছেন, আপনি যেহেতু শুনেছেন, ঠিক আছে, শুনেছেন, আই হোপ আপনারা এই জিনিসটা একটা সমাধানে আসবেন। আপনারা যারা না বুঝে এই কাজগুলা করেছেন, নদীর হাজব্যান্ডের উদ্দেশ্যে বলবো যে সে ছেলে মানুষ, সে বাসায় থাকে না, সে জানেও না এই ব্যাপারগুলা, সে নাই জানতে পারে, সে তার বউয়ের সাফাই গাবে, এটাই স্বাভাবিক। সে তার বউয়ের জন্য বলবে, সে তার বাচ্চার জন্য বলবে, এটাই স্বাভাবিক। সে একটা পুরুষ মানুষ, সারাদিন বাইরে থাকে, হতেই পারে। কিন্তু তার ওয়াইফই কিন্তু আমাকে ফোন দিয়ে দিয়ে বলতো তার জামাই বেকার, কোনো কাজ করে না। সেই কিন্তু বরং তার জামাইকে আমার কাছে বা যাদের সাথে কথা বলে তাদের কাছে কিন্তু সে ছোট করছে। জামাই যদি বেকারও থাকে, কাজকর্ম না করে, এটা কোনো ওয়াইফের গর্ব করে বলার কোনো বিষয় না, ঠিক আছে? সো আমি এতটুকুই বললাম, আমি সুন্দরভাবে বলেছি, করেছে। এখন বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি করবেন না করবেন। বাট আমার পেজে কখনো এই ধরনের কিছু হয় নাই। দয়া করে আমি যদি নেক্সট টাইম দেখি, অবশ্যই আপনি এটার একটা পদক্ষেপ আমি নিব, ঠিক আছে? আমি জাস্ট এটার পদক্ষেপ আমি নিব। আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। থ্যাংকস লট যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাভ ইউ অল। টাটা, বাবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।